জু জেনগিউ, এখন থেকে এই বাড়ির সব কিছু ছোটুকে পর্যন্ত তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই। তোমার আর ছোটু সবকিছুই আমি দিয়েছি। ছোটু এখনো ছোট, সে বাবা ছাড়া থাকতে পারবে না। তুমি আগে সত্যিই অনেক উঁচুতে ছিলে, টিয়ানটাই গ্রুপের বড় ছেলে, কিন্তু এখন তুমি একেবারেই অকেজো আর গায়ে ভরা নোংরা রোগ। ছোটুর বাবা হওয়ার যোগ্যতা তোমার কি করে আছে? তুমি আগে শুধু একজন গ্রাম থেকে আসা বিধবা ছিলে। আমি তোমাকে কারখানায় কাজে দিয়েছি, তবেই তোমার সবকিছু হয়েছে। তোমার ভালোর জন্য আমি সব ভালো জিনিস তোমাকে দিয়েছি, আর এখন তুমি উপকারের বদলে অপকার করছো। তোমার কোনো ভয় হয় না? কোনো শাস্তি পাবে না? উপকারের বদলে অপকার, এগুলো সব কি তোমার ইচ্ছায় হয়নি? গতকাল আমি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে টিয়ানটাই গ্রুপের নাম বদলে মি গ্রুপ করেছি। কি নোংরা! তোমার সিফিলিস আমাকে ছড়াবে না। ছোটু, তুই শিগগির বাবাকে বাঁচা। বাবা এখনো মরতে চায় না। তোমার মতো লোক কি করে আমার বাবা হতে পারে? সত্যি কথা বলি, ইনি আমার আসল বাবা। তুমি কি বললে? তোমার কি করে সন্তান হতে পারে? আমি শুধু একজনকেই ভালোবেসেছি, সে হলো ইউচেন। আমাদের বিয়ের প্রথম দিন থেকেই আমি তোমাকে বন্ধ্যাত্বের ওষুধ খাওয়াচ্ছিলাম। আর তোমার সিফিলিস রোগটা, সেটাও আমি চাইনি তুমি আমাকে স্পর্শ করো, তাই বিশেষভাবে কাউকে দিয়ে লাগিয়ে দিয়েছি। আর তোমার ওই বুড়ো বাপটাকেও আমিই রাগিয়ে মেরেছি। তুমি এই বিষাক্ত নারী! আমি তোমাকে মেরে ফেলবো। সরে যাও, আর তুমি এখানেই ধীরে ধীরে মরতে থাকো। জেনিউ, টিকে থাকো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। শিশুয়ান, তুমি এখানে কি করছো? আমি ভেবেছিলাম এই কয় বছর তুমি খুব সুখে আছো, তাই কখনো তোমাকে বিরক্ত করিনি, কিন্তু মাত্র 3 বছরে তুমি এমন হয়ে গেলে কি করে? আমার তখন পিছিয়ে আসা উচিত ছিল না। আমি নিজেকেই দোষ দিই। মানুষ চিনতে পারেনি, তাই এখন এই অবস্থা হয়েছে। সত্যিকারে যারা আমার ভালো চায় তাদের ছেড়ে দিয়েছি। দুঃখিত, দুঃখিত। আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, টিকে থাকো। সময় নেই আর। যদি সবকিছু আবার শুরু করা যেত, আমি অবশ্যই। জেনিউ, জেনিউ, জেনিউ! আমি মরিনি। এবার শহরের শিল্প নকশা প্রতিযোগিতার বিষয়বস্তুর উপকরণ। আমার প্রতিযোগিতার নকশা, তুমি এটা দেখে দ্রুত আমার জন্য এঁকে দাও। আমি আবার জন্ম নিয়েছি। ভালো হয়েছে, ঈশ্বরের চোখ আছে। আমাকে পুনর্জন্ম দিয়েছে। জু জেনিউ, আমি তোমাকে যা বলেছি সব শুনেছো তো? তোমার আগের জীবনের সবকিছু আমি তোমাকে দিয়েছিলাম। আমি টিয়ানটাই গ্রুপের বড় ছেলে, একজন কুৎসিত বিধবার জন্য সব হারিয়ে রাস্তায় মারা গেলাম। এবার আমি তোমাকে যা দিয়েছিলাম তা না থাকলে দেখি তোমার এই সুখী জীবন কিভাবে চলে। কিসের জন্য দাঁড়িয়ে আছো? শীঘ্রই যাও। ঠিক আছে, তাহলে সবকিছু এই ব্লুপ্রিন্ট দিয়েই শুরু হোক। সে একজন পুরুষ মানুষ, তুমি তাকে এভাবে হুকুম দিচ্ছ? সে রাগ করবে না? সবই তার নিজের ইচ্ছায়। আমি যদি না করতে দিই তবেই সে চিন্তিত হবে। ধাক্কা দিও না, ধাক্কা দিও না, সুন্দরভাবে লাইনে দাঁড়া। তোমাদের বলছি, এটা গ্রুপের চেয়ারম্যান বিশেষভাবে বিদেশ থেকে নিজের সন্তানের জন্য কিনেছেন। দাম 30,000-এরও বেশি। 30,000? ভালোই হয়েছে আমি সাধারণত মিস মেয়ের সাথে ভালো সম্পর্ক রাখি, তাই ব্যবহার করতে পারছি জিনহাই শহরের এই একমাত্র কম্পিউটারটি। নিশ্চয়ই, আমি তো সাধারণত প্রায় মেয়ের জন্য খাবার নিয়ে আসি আর উপহার দিই।
তুমিই পার। ওহো, ছোট জু এসেছে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তুমিও পিছনে গিয়ে দাঁড়াও। যাও যাও। আমি লাইনে দাঁড়াবো? শঙ্কর সরকার, আমি আমার নিজের কম্পিউটার ব্যবহার করব, লাইনে দাঁড়াতে হবে? সরে যাও। ছোট জু, এটা সব মিস মেয়ের ব্যবস্থা। তুমি যদি না শোনো, সে তোমার ওপর রাগ করবে। আরও কি, আজ তুমি আমার পুরো নাম ডাকছো কেন? সাধারণত তো আমাকে জেঠু ডাকতে। তুমি জঘন্য চাটুকার। আমি একদিন তোমার শ্বশুর হব, এভাবে আমার সাথে কথা বলছো? শঙ্কর সরকার, আমি তোমাকে জেঠু ডাকি? তোমার আমার বাড়িতে কি অবস্থান? সে যোগ্যতা আছে? তুমি দেখি একটু পরে আমার মেয়েকে দিয়ে। কিভাবে শাস্তি দিই? তুমি মিস মেয়ের জঘন্য চাটুকার। মিস মেয়ের কম্পিউটারও ব্যবহার করতে চাও? মিস মেয়ে, আমি কম্পিউটার ব্যবহার করব? না হলে কি? তুমি তো মিস মেয়ের বাড়ির এক চাকরের ছেলে। ব্যাঙের সন্তান রাজহাঁসের মাংস খেতে চায়। আমাদের মিস মেয়ের মতো গ্রুপের ধনকুবের মেয়ে কখনোই তোমাকে পছন্দ করবে না। তুমি কার কাছ থেকে শুনেছ আমি চাকরের ছেলে? তুমি তাই নাকি? মিস মেয়ে তোমার পুরো পরিবারকে পালন করছে। দয়াপরবশ হয়ে কম্পিউটার ধার দিয়েছে ব্লুপ্রিন্ট আঁকার জন্য। তুমি একজন চাকরের ছেলে, কম্পিউটার চালাতে পারবে? তুমি নিজের হাতে আঁকো। তুমি কখনো ভেবেছে এই কম্পিউটারটা আদতে আমার? তোমার মাথায় কি ভূত লেগেছে? তুমি একজন চাকরের ছেলে, 10 বছর না খেয়ে না পান করে একটা কিবোর্ডও কিনতে পারবে না। ঠিক বলেছ। তোমার মতো নিজের দিকে তাকাও না একবার। কি হাল আছে তোমার? ধাংমেই, এত তাড়াতাড়ি তুমি আমার পরিচয় নকল করতে শুরু করেছো? বাইরে গিয়ে দাপাদাপি করছো? আগের জন্য আমি সত্যিই অন্ধ ছিলাম, তোমার এত ভন্দামি বুঝতেই পারিনি। মিস মেই, আপনি এসেছেন? এই, তোমাকে একটু নজর দিতে হবে তোমার এই চাকরটার উপর। কি করছে? দরজার সামনে জটলা পাকাচ্ছে কেন? সরে যাও। মিস মেই কে আগে ঢুকতে দাও। মিস মেই, আগে আপনি। ইউচেন, তোমার লাইনে দাঁড়াতে হবে না। তুমি আগে কম্পিউটার ব্যবহার করো। ইউচেন, জুজেনিউ, তুমি কি করছো? তুমি বিদ্রোহ করছো না নাকি? তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি। জুজেনিউ, ইউচেনের যদি সামান্যতম আঘাত পায় তাহলে আমি তোমাকে ছাড়বো না। ইউচেনের প্রতিযোগিতার নকশাটা এখনো কিছু সংশোধন বাকি আছে। কম্পিউটার লাগবে। তুমি সরে যাও, আমাদের সময় নষ্ট করো না। আমি কি তোর অনুমতি দিয়েছি আর তোমাকে এই কম্পিউটার ব্যবহার করার? তুমি কি বলতে চাও? তুমি একজন চাকরের ছেলে, আমাদের মেয়েই এর কম্পিউটার। সে যাকে ইচ্ছা ব্যবহার করতে দিবে। চাকর হয়ে মালিকের মাথায় চড়েছ। ধাংমেই, এই কম্পিউটার কখন তোমার হলো? তুমি আর সে এই কম্পিউটার আর ব্যবহার করতে পারবে না। তুমি ফুটুসু, তুমি তুমি এটা কি করছো? সবাই তো দেখছে। তুমি তোমার পুরুষ এত ছোট মনের হওয়ার দরকার নেই। না হলে তুমি পরে। একে কি করে বিয়ে করবে? শঙ্কর সরকার, তুমি তো একজন কাজের লোক, একজন গার্ড। ছোট সু ডাকার মতো লোক তুমি নও। তুমি ভালো করে ভেবে দেখো, আসলে কে বস আর কে কাজের লোক? আরে এটা 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 আমরা তো প্রায় একই পরিবারের মানুষ হয়ে গেছি। তুমি এমন কথা বলছো, এটা খুবই আঘাতমূলক। তুমি যদি কাজ করতে না চাও এখনই চলে যেতে পারো। জুজেনিউ, তোমার এটা কি আচরণ? ক্ষমা চাও। ক্ষমা চাও? জ্যাংমি, তোমার চেহারা তেমন ভালো নয়, কিন্তু আশা তো অনেক বড়। সরে যাও। ওকে, আজ কি হয়েছে? আমি বলেছি তোমরা আজ এই কম্পিউটার ব্যবহার করতে পারবে না। তুমি এখনই এই চাকরটাকে বরখাস্ত করো। বরখাস্ত করো। বরখাস্ত করো। ভিন্ন চাটুকার। আসো, আমাকে বরখাস্ত করো। আমি দেখতে চাই তোমার সেটা করার ক্ষমতা আছে কিনা। আজ আমি যদি এই কম্পিউটার ব্যবহার করতে না পারি তাহলে আমার ধনী কন্যার ভান ধরা পড়ে যাবে। তুমি ওকে সরিয়ে দাও। তুমি সরে যাও, সরে যাও, যাও। ম্যাডাম। আসুন আসুন, দয়া করে, দয়া করে। দয়া করে, দয়া করে। আমি তোমাদের দেখিয়ে দেব গ্রুপের ধনী কন্যা সেজে থাকার ফলাফল ঠিক কি হয়। মেয়ে সত্যিই দারুণ কাজ করেছে। তোমার মতো নিচু চাকরকে শাসন করা উচিত ছিল অনেক আগে। বুঝতেই পারছি না মিস কেন তোমার মতো অসম্মান জানানো চাকরকে পাশে রেখেছে। তাহলে তোমাদের কুকুরের চোখ দুটো ভালো করে খুলে দেখে নাও। 1 মিনিটের মধ্যে আমি দেখাবো তারা কিভাবে ঢুকেছে আর কিভাবে গড়াগড়ি দিয়ে বের হবে। এখানে নাটক করো না। তোমার মতো লোক আমি অনেক দেখেছি।
অন্যরা তোমার প্রতি যে ভালোবাসা দেখায় তাকে স্বাভাবিক মনে করো, আর অন্যের জিনিস নিজের করে নিতে চাও। বাবা, আমাদের চাকরটা বিদ্রোহ করছে। বাবা, তোমার সেই চাকর বাবাকে ফোন করছে। তোমার সেই চাকর বাবা এসে গেল। তাই বা কি করতে পারবে? আমি দেখতে চাই সে আর কি নতুন ফোন দিয়ে আনতে পারে। তিন, দুই, এক। তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে এলে কি করে? দুঃখিত। আপনি ভিতরে আসুন। ওহে ছোট সু, বলো তো, এত ছোট একটা ব্যাপার নিয়ে এত বড় হইচই করার কি দরকার ছিল? আর বলি, শিল্প প্রযুক্তি প্রতিযোগিতা শুরু হতে আর তো দেরি নেই। তুমি এখন যদি মিকে কম্পিউটার ব্যবহার করতে না দাও, তাহলে তার ড্রয়িং কিভাবে শেষ করবে? সে হাত দিয়েই আঁকুক। অন্য সবার ড্রয়িং তো হাত দিয়েই আঁকা। সে ঝাংমি এত দামি নয়। তাহলে তো তুমি ইচ্ছে করেই মিকে বিপদে ফেলছো। তুমি এই চাকরটা ফ্যাক্টরি ম্যানেজারের কাছে কি নালিশ করেছো নাকি, যার ফলে মিকে বের করে দেওয়া হলো? তুমি এই পুরুষ মানুষ হয়ে এত ছোট মনের হতে পারো কি করে? শঙ্কর সরকার, কম্পিউটার রুমে তালা বদলে দাও, আর চাবি শুধু আমার জন্যই একটা রেখো। তোমার জন্য অতিরিক্ত চাবি রাখার দরকার নেই। মনে রেখো, আমার অনুমতি ছাড়া কেউ ভিতরে যেতে পারবে না। তুমি দেখো তুমি এ কি করলে, তালাটাও বদলে দিলে কি করে? শঙ্কর সরকার, তুমি যদি আমার কাজে আবার নাক গলাও, তাহলে চাকরিটা রাখো না। বেশ হয়েছে সু ঝেংইউ, তুমি অনেক দূর চলে গেছো। ঝাংমি, এটা তো শুধু শুরু। আমার আগের জন্মে আমি ঝাংমেইকে খুশি করার জন্য তাকে নিয়ে এসে বসিয়েছিলাম বাবা যে আমার জন্য তৈরি করেছিলেন সেই আলাদা অফিস কক্ষে। আর সে কি করলো জানো? না শুধু আমার পরিচয় জাল করলো, আমার প্রধান জায়গা দখল করলো, তার প্রেমিককেও একসাথে অফিসে এনে পুষতে লাগলো। আগের জন্মে তুমি সত্যি একেবারে নিচু স্তরে নেমে গিয়েছিলে। ঝেংইউ, তুমি এখানে আছো? আমি তোমাকে খুঁজছিলাম। এবারের শহরের শিল্প নকশা প্রতিযোগিতার বিনিয়োগকারী প্রতিনিধি আমাদের কারখানায় এসেছেন। তুমি দেখা করতে চাও? ম্যানেজার ওয়াং, প্রথমে আমার জন্য কিছু লোক খুঁজে দিন এই ওয়ার্ক স্টেশনটা সরিয়ে ফেলতে, আর এই জিনিসগুলো সব ফেলে দিতে। এগুলো কি ঝাংমেইয়ের জিনিস না? ঝেংইউ, তুমি কি তার রাগান্বিত হওয়া নিয়ে ভয় পাচ্ছ না? তার রাগান্বিত হওয়ার কি অধিকার আছে? একজন একেবারেই অকেজো বিধবা, আমি তাকে মর্যাদা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি এখনই লোক ডেকে সরিয়ে নেব। ছোটবাবু শেষে জেগে উঠেছেন। এই ঝাংমেইকে অনেকদিন ধরেই অপছন্দ করছিলাম। এইবার শেষে তাকে শায়েস্তা করার সুযোগ এসেছে। ওয়াং আমাকে বড় হতে দেখেছেন, কিন্তু আগের জীবনে আমি ঝাংমেইয়ের জন্য তার অবসর নেওয়ার সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিলাম, তাকে শেষ বয়সে অপমান করেছিলাম। এই জীবনে আমি কখনোই আবার ক্ষতি করব না যারা সত্যিই আমার ভালো চান তাদের। ও পরিবার গ্রামে একবার যা, ঝাংমেইয়ের শাশুড়ি আর ছেলেকে সবাইকে নিয়ে এসো। সুজেনিও, আজ কেন এত অদ্ভুত? আমরা কি খুব কাছাকাছি হয়ে গেছি? সে রেগে গেছে? তার রাগান্বিত হওয়ার কি অধিকার আছে? দেখো, এরপর আমি তাকে একটু শাস্তি দেব। পুরো 3 দিন আমি তার সাথে কথা বলবো না। আমি তাকে হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাইতে বাধ্য করব। ম্যানেজার ওয়াং, আপনি কি করছেন? দেখতে পাচ্ছেন না? এখানকার না হওয়া আবর্জনা বাইরে ফেলে দিচ্ছি। তুমি আমার জিনিস ফেলতে সাহস করো? কে তোমাকে সাহস দিয়েছে? তুমি যদি আমাকে আর একটা কথা চেঁচিয়ে বলো, বিশ্বাস করো আমি তোমাদের দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করব। দেখে মনে হচ্ছে এই অনুগত প্রেমিক এবার সত্যি ঈর্ষান্বিত হয়েছে। টু জেংইউ, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে সাহস করো? এরপর আমি পুরো 1 সপ্তাহ তোমার সাথে কথা বলবো না। আমি সত্যিই দেখতে চাই তুমি শেষে কিভাবে হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও। জুয়ান,
সেই জোয়ান, অনেকদিন দেখা নেই। অনেকদিন দেখা নেই। সেই জোয়ান, শহরের প্রতিযোগিতার জন্য তুমি এত দূর থেকে এখানে এসেছো, কষ্ট করেছো তুমি। আমি কি শুধু প্রতিযোগিতার জন্যই এসেছি? তোমার জন্যও তো আসতে পারি। তুমি আমার জন্য এসেছো? তাহলে তো আমি সত্যিই খুব খুশি। সেই জোয়ান আর আমি শৈশবের বন্ধু। আগের জীবনে সে নিঃশব্দে আমার জন্য অনেক কিছু করেছিল, কিন্তু আমি অন্ধের মতো তা দেখতে পাইনি। যে সত্যিই আমার ভালো চায় তার প্রতি অবিচার করেছি। এবারের জীবনে সেই জোয়ান, আমি অবশ্যই তোমাকে সত্যিকারের মূল্য দেব। তাহলে আজ রাতে তোমার সময় হবে? আমি তোমাকে খাওয়াতে চাই, কেমন আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজ রাতে ইস্টার্ন গ্র্যান্ড হোটেলে ক্লিয়ার ব্রিজ প্রাইভেট রুমে দেখা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সে রাজি হয়ে গেল। আগে সে সবসময় ঝামের কারণে আমাকে দূরে সরিয়ে রাখতো, ভাবিনি সে আজ এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, দেখা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে আমি চললাম। আমার জন্য ক্লিয়ার ব্রিজ প্রাইভেট রুম বুক করে দাও, আর 999টি গোলাপ ফুল প্রস্তুত করো। আর বাবা গত মাসে বিদেশ থেকে যে শতবর্ষী বোর্দো ওয়াইন এনেছিলেন, সেগুলো একসাথে নিয়ে এসো। ব্যাটারি শেষ হয়ে গেল। হ্যালো, ফোন মেনু। ইস্টার্ন গ্র্যান্ড হোটেল। ঠিক আছে, আমি জানতাম এমনই হবে। এইমাত্র আমার সামনে গর্ব দেখাচ্ছিল, ঘুরে দাঁড়িয়েই হোটেল বুক করে আমার কাছে ক্ষমা চাইতে আসবে। আজ রাতে তোমাকে আমার সামনে হাঁটু গেড়ে বসতেই হবে, না হলে আমি কখনই তোমাকে ক্ষমা করব না। কিউচেন, আমি এইমাত্র বুক করেছি ইস্টার্ন গ্র্যান্ড হোটেলের ক্লিয়ার ব্রিজে খাওয়ার। তুমিও আমার সাথে চলো। মেয়ে, জায়গা শুধু টাকা থাকলেই বুক করা যায় না। তুমি সত্যিই গ্রুপের ধনকুবের কন্যা। নিশ্চয়ই। বিশেষ করে ক্লিয়ার ব্রিজ সেরা মানের সেই প্রাইভেট রুম। সম্ভবত শুধুমাত্র মিস মেইয়েই যেতে পারবেন। মেয়ে, তুমি আমাকে একটু অভিজ্ঞতা করিয়ে দাও। ওইরকম জায়গায় আমি কখনো যাইনি। তাহলে আজ সবাই একসাথে যাই। ইউ, আজ আমি সবার সামনে তোমাকে একটু ভালো শিক্ষা দেব, দেখি এরপর তুমি আর আমার সাথে রাগ করতে পারো কিনা। এই ইস্টার্ন গ্র্যান্ড হোটেলটা সত্যি খুবই আড়ম্বরপূর্ণ। মিসেসকে অনুসরণ না করলে আমি ভিতরে আসা সাহসই করতাম না। আজ তোমরা নির্দ্বিধায় যা ইচ্ছে খেতে পারো। ইউচেন, তুমি কি খেতে চাও? অপেক্ষা করো, পরে যা খুশি অর্ডার দিও। ঠিক আছে। যাই হোক, জেঙ্গিউই টাকা দিচ্ছে। মিস চাং, অনুগ্রহ করে আমার সাথে আসুন। মেয়ে, তোমার এই মিসেসের আয়োজনও খুব ভালো হয়েছে। এই প্রাইভেট রুমটা এতই বিলাসবহুল। কতগুলো গোলাপ ফুল! ওয়াও, এগুলো তো আমদানিকৃত গোলাপ। 10 টাকা করে একটা। আমি সাধারণত কিনতেও ইচ্ছে করি না। তোমার পছন্দ, কয়েকটা বাড়ি নিয়ে যাও। ওহো মেয়ে, এটা কিভাবে সম্ভব? চ্যাংইউ, আমার এখানে হঠাৎ এত একটা আন্তর্জাতিক মিটিং এসে গেছে। আজ রাতের ডেটটা আমার সম্ভবত। কিছু হয়নি, কাজই প্রধান। খাওয়ার জন্য অনেক সুযোগ আছে। তুমি রাগ করছো না? কিছু হয়নি, আমি তোমার জন্য অপেক্ষা করব। মাস্টারজি, ক্লিয়ার উইন্ড প্যাভিলিয়নের প্রাইভেট রুমটা ক্যান্সেল করে দাও, আর দরকার নেই। ইয়াং মাস্টার জু, কিন্তু আপনার অতিথিরা তো সবাই এসে পড়েছে। অতিথি? হ্যাঁ, মিস ঝাং এবং তার দল প্রাইভেট রুমে পৌঁছে গেছেন। ঠাংমি, ইয়াং মাস্টার জু, এর আগে মেনু চেক করার সময় আপনার ফোনে কানেক্ট হচ্ছিল না। আমি দেখলাম আপনি আগে সব সময় মিস ঝাং এর সাথে আসতেন, তাই আমি মিস ঝাং এর ফোনে কল করেছি। কি করব, আমি এখন মিস ঝাংকে। দরকার নেই, তুমি আগে তোমার কাজে যাও। ঠাংমি, এর শাশুড়ি এবং ছেলেকে এখানে নিয়ে এসো। ঠিক আছে। জানি ইস্টার্ন রেস্টুরেন্টটা দামি, কিন্তু এত দামি হবে ভাবিনি। এই এক বেলার খাবারেই আবার পুরো 1 বছরের বেতন উড়ে গেল।
খুশি মতো যা খুশি অর্ডার দাও। আজ তোমরা নির্ভয়ে খাও। ইউচেন, ওদের এখানের ব্রাইস ডাবলন বেশ ভালো, তুমি চেখে দেখো। ঠিক আছে। জো, শুধু এক বেলার খাবারের বিনিময়ে আমি তোমাকে মাফ করব সেটা কখনোই হবে না। আজ আমি এই রেস্টুরেন্টের সবচেয়ে দামি খাবারগুলো একবারে সব অর্ডার করে দিব। এই ঘৃণ্য চাটুকারটা জোকের মতো লেগে আছে, ঝেড়েও ফেলা যাচ্ছে না। এখানেও চলে এসেছে, ঠিক সময়ই এসেছে। এমন পোশাক পরে এসেছে। আমাদের ঠিকই একজন চিংড়ি ছাড়ানোর লোক দরকার ছিল। যেহেতু এসেই পড়েছো, তবে আমাদের ভালোভাবে সেবা করো। তোমার এই আন্তরিকতার জন্য আজ রাতে তুমি যদি সবার মন জয় করে দিতে পারো, তবেই আমি তোমাকে মাফ করার কথা ভাববো। আমাকে দিয়ে তোমাদের সেবা করাতে চাও? সেটার ফলাফল তোমরা সামলাতে পারবে না। তোমার সাহস! তুমি একটা চাকরের ছেলে, তোমার জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য। আমাদের মেয়ে তোমাকে এই সুযোগ দিচ্ছে, তুমি মনে মনে খুশি হও। ওই জেনিউ জু, যাও আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও। আচ্ছা, হয়ে গেছে। তুমি আমার প্রতি এতটা আন্তরিক হওয়ার জন্য আমি তোমাকে মাফ করলাম। তুমি শিগগির গিয়ে সবার জন্য আরও কিছু খাবার অর্ডার দাও। সবচেয়ে দামি খাবার নিও। ঠিক আছে, সবচেয়ে দামি, অবশ্যই সবচেয়ে দামি হতে হবে। ব্রাইসড সি কুকুম্বার, সরিষা শাক দিয়ে মাশরুম ভাজি, রসুন দিয়ে ওয়েস্টার, কারি প্রভা চিংড়ি, ক্যাঙ্গারু মাছ ভুনা, কুম্পাও চিংড়ি বল, ব্রাইসড ইল মাছ। এখনকার জন্য এগুলোই যথেষ্ট। এগুলো প্রতিটাই 70-80 টাকার বড় ডিশ। আমাদের গ্রুপের মালিক কন্যা আমাদের প্রতি সত্যিই খুব ভালো। দেখে মনে হচ্ছে এবার সে সত্যিই রাজকীয় আয়োজন করেছে। সে এতটা আন্তরিকতা দেখিয়েছে, এই খাবারটা শেষ করে আরেকটুক্ষণ তাকে হাঁটু গেড়ে বসতে দেব, যাতে ভবিষ্যতে সে আর ভুলে না যায় আর মাথা উঁচু করে কথা বলতে না পারে। আমাদের ইউচেনের জন্য আরেকটি ব্রাইসড অ্যাবালন অর্ডার দাও। তুমি এখনো দাঁড়িয়ে কি করছো? যিনি আমন্ত্রণ করছেন তিনি তো অর্ডার দিয়ে দিয়েছেন, যাও। ঢাং মেয়ে, টাকা নেই অথচ বড় লোক সাজতে চাইছো? দেখে তুমি পরে কিভাবে এই অবস্থা সামলাও। এই বড় রেস্টুরেন্টের খাবারটা কিন্তু আলাদা। আজ আমরা মিশের দয়ায় এত ভালো খাবার খেতে পাচ্ছি, এতগুলো সুস্বাদু খাবার পেয়েছি। এটা আমাদের মেয়ের জন্য একদম সহজ ব্যাপার। তুমি হাসছো কেন? এই 20 বছরের বেশি সময় ধরে তুমি এমন খাবার কখনো দেখনি, তাই না? আমি বলছি এই খাবারগুলো আমি নিয়মিতই খাই, তোমরা তো অবাক হয়ে যাবে। তুমি কখন তোমার বড়াই করার অভ্যাসটা ছাড়বে? তুমি যদি নিয়মিতই খাও, সেটাও আমি তোমার মতো চাকরকে দিয়েছি। ঢাং মেয়ে, এ আগের জীবনে আমি কিভাবে বুঝিনি তুমি এতটা তুচ্ছ মানুষ। জুজেনিউ, তুমি কি কিছু ভুলে গেছো? কি ব্যাপার? ও ঠিক আছে, আজ আমি বিশেষভাবে তোমার জন্য 3টি উপহার এনেছি। দেখো না, ওই চাটুকারটা আবার এসেছে। আমার ধারণা ঠিকই ছিল। এখন যদি জানতে তাহলে। তুমি একজন চাকরের ছেলে, মেয়েকে কি ভালো জিনিস দিতে পারবে? সে শুধু ভয় পায় যে মেয়ে তাকে পাত্তা দেবে না, যাতে তার পুরো পরিবারের চাকরি না যায়। কি উপহার? এই উপহারটা সবাই মিলে বিচার করে দেখো। এটা কি আগের আমার আঁকা প্রতিযোগিতার ডিজাইন? জুজেনিউ কি করতে চায়? আমি কাউকে জানতে দিতে পারি না যে আমার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন জিনিয়াসের খেতাব জুজেনিউ এর কারণে পেয়েছি। এ কি বাজে জিনিস এঁকেছে! এমন ভাবে একে মানুষকে উপহার দিতে আসে। আপনি দেখুন, এটা কি গোবরের চেয়েও খারাপ নয়। এই ধরনের জিনিস এটা কি করে ইউচেনের চোখে পড়তে পারে? তুমি হাসছো কেন? আমার বাড়ির কুকুরও এর চেয়ে ভালো আঁকতে পারে। মিস ঝাং, তারা বলছে এই নকশাটা গোবরের চেয়েও নিকৃষ্ট। আপনি কি মনে করেন? তুমি আমাদের মেয়েই তো শিল্প জগতের ডিজাইনের প্রতিভা। এই জিনিসটা তাকে দেখাচ্ছ, তার চোখ নষ্ট হবে না। চুপ করো তুমি। মেয়ে, আমি তোমার পক্ষে কথা বলছিলাম। ভাবিনি আগের জন্মে যে আবর্জনা নকশাটাকে আমি গুছিয়ে রেখেছিলাম, যেন কোনো মূল্যবান জিনিস সে এই জীবনে কাজে লাগবে। সত্যি পিতৃপাত্মক। মিস ঝাং, দেখছি এই উপহারটি আপনি পছন্দ করেননি। কিছু না, দ্বিতীয় উপহারও আছে।
কখনোই সবাইকে জানতে দেয়া যাবে না আমার সন্তান আছে, না হলে গ্রুপের ধনকুবের কন্যা হিসেবে আমার পরিচয় ফাঁস হয়ে যাবে। এই কি হয়েছে? কি হয়েছে মেই? মুখ এমন ফ্যাকাশে কেন? না, কিছুই হয়নি। এই নোংলা চাটুকার, আমাদের মেয়েকে কি দেখালে? তাকে এমন ভয় পাই দিলে? ইউ জেংইউ, তোমার আসল উদ্দেশ্যটা কি? এবার আমি সত্যিই রেগে গেছি। দেখছি মিস মেই, এই দুটো উপহারই আপনার পছন্দ হলো না। কিছু না, তৃতীয় উপহারও আছে। বেশ, এই তৃতীয় উপহারটা তুমি নিজেই রেখে দাও। এবার আমি আর সহজে তোমাকে ক্ষমা করব না। যেতে চাও? সময় ফুরিয়েছে, ভিতরে আসো। মা, 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 জয়ন্ত, মিস মেয়ের ছেলে উর্মিলা ঠাকুরমা, মিস জয়ন্ত। মেয়ের শাশুড়ি। এদিক ওদিক ওই ছেলেটা ছোটাছুটি করো কাকিমা না। ডাকছে। ওই ছেলেটা যেন মিস মেইকে মা ডাকছে বলে মনে হচ্ছে। এটা কি হচ্ছে? মিস মেয়ের বিয়ে হয়ে গেছে, সন্তানও আছে। সে সে তো গ্রুপের ধনকুবেরের মেয়ে না? এরকম গরিব আত্মীয় স্বজন কোথা থেকে এলো? তুমি কোন চোখে দেখলে যে সে মেয়েকে মা ডাকছে? এই বুড়ি, তুমি কোথা থেকে একটা বেজাত ছেলে এনেছ যাকে তাকেই মা ডাকছে? জবাব দাও, গুটি মেরে গেছ? ওহো, ছেলেটা মা খুঁজছে। তুমি গিয়ে তাকে একটু জড়িয়ে ধরো না কেন? জেঙ্গু, তোমার মানে কি এখন? তুমি অনুমান করো আমার মানে কি। উর্মিলা ঠাকুমা, আমরা ওদিকে যাই। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি সব কিছুতেই মেয়ের সুবিধা নিচ্ছ, আর একটা গরিব আত্মীয়কেও এনেছ। তোমার কোনো লজ্জা শরম নেই নাকি? এতদিনে ব্যাপারটা বুঝলাম। আমিই বলছিলাম। আমি ভাবছিলাম কিভাবে দুজন গ্রাম থেকে আসা ভিখিরি এসে পড়ল। দেখাই যাচ্ছে জেঙ্গু ওই নচ্ছার চামচাটাই এনেছে, এদের নিয়ে এসেছে। মা, এই তুমি কি করছো? এই ছেলেটা অনেকদিন তোমাকে দেখেনি, সে তোমাকে মিস করছে। জেঙ্গু, আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। আমি তোমাকে আদেশ করছি, এখনই এই দুজনকে নিয়ে যাও এখান থেকে, না হলে আমি সত্যি তোমাকে আর ক্ষমা করব না। তোমার ভালো করে ভেবে দেখা উচিত। ঠিক করো, এই দুজন গরিব দুঃখীকে নিয়ে যাও। ওদের গায়ে দুর্গন্ধ। এই তুমি জেঙ্গুর সাথে এভাবে কথা বলতে পারো? সে তো তোমার। চুপ করো বুড়ি। এখানে তোমার কথা বলার অধিকার নেই। জেঙ্গু, আমি তোমাকে আদেশ করছি, এখনই এই মুহূর্তে এই দুজনকে যেখান থেকে এনেছো সেখানেই ফেরত পাঠাও। জেঙ্গু, শুনছো? শীঘ্র এই দুজন গরিব আত্মীয়কে তাড়িয়ে দাও। মেই, পরিস্থিতি এই পর্যন্ত এসে গেছে, তুমি আর কতক্ষণ ভান করবে? মেয়ে, আমি শুধু তোমার ভণ্ডামি মুখোশ খুলে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এত সহজে তোমাকে ছেড়ে দেওয়া তোমার জন্য খুবই দয়ালু সিদ্ধান্ত হবে। উর্মিলা ঠাকুরমা, চলো আমরা খেতে যাই। মিস জাং বিলটা দিতে পারেন? জিনহাই ইস্টার্ন রেস্টুরেন্টের রেস্টুরেন্ট বিল 2001। 2000-এর বেশি? ইস্টার্ন রেস্টুরেন্ট বলতে কি? আমার মাসিক বেতন মাত্র 30। এখানে কি কি অর্ডার দেওয়া হয়েছে? দাম এত বেশি কেন? ব্রাইসড সি কুকুম্বার 788, রসুন দিয়ে ওয়েস্টার 165, ব্রাইসড অ্যাবালোন 300। জেনিউজু, তুমি দাঁড়াও, টাকা দিয়ে তারপর যাও। তাদের আগে বাড়ি পৌঁছে দাও। ঠিক আছে, চলো। তোমরা যে খাবার খেয়েছো আমাকে কেন বিল দিতে বলছো? তুমি তো গ্রুপের বড় মেয়ে, নিজেই দাও না। আমি কি ব্যাপার? টাকা নেই? এগুলো তুমি অর্ডার দিয়েছো, স্বাভাবিকভাবেই তোমাকেই দিতে হবে। তুমি তো আমাকে অর্ডার দিতে বলেছো মিস মেই। কিন্তু এই প্রাইভেট রুম তো তুমি বুক করেছো, এটা কি তুমি আমার কাছে ক্ষমা চাইতে বুক করোনি? ধাং মেই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার মাথা কি ঠিক আছে? তুমি তেন ইউচু,
তুমি কিভাবে এমন ভাষা ব্যবহার করতে পারো আমাদের বড় মেয়ের সাথে কথা বলতে? তোমাকে বড় মেয়ের বিল দিতে সাহায্য করতে বলছি, এটা তোমার সম্মানের বিষয়। যেহেতু তোমরা এত উদার, তাহলে তোমরা সবাই মিলে ভাগ করে নাও। সমান ভাগে দিলেই হয়। যাই হোক, খাবারও তোমরাই খেয়েছো। এতটাও বেশি দাম নয়, মাত্র 2001। আমার কাছে এত টাকা কোথায়? আমার মাসিক বেতন মাত্র 30, আমি দিতে পারবো না। জেনিউজু, তুমি একজন পুরুষ মানুষ। তুমি মেয়ের বিলটা দিয়ে দিলে কি ক্ষতি? ক্ষতি নেই, কিন্তু আমার ইচ্ছে নেই। তুমি তো সেকশন হেড কাউকে পছন্দ করো না, ওকেই দিয়ে শোধ করাও না। চিউজেংইউ, যদি তুমি এই দরজা দিয়ে বের হওয়ার সাহস করো, তাহলে আমি তোমাকে সত্যিই আর কখনো ক্ষমা করব না। আহা মেয়া, হঠাৎ মনে পড়ে গেছে। আমার মা বলেছেন বাড়িতে কিছু কাজ আছে, আমি আগে চলে যাচ্ছি। আহা হ্যাঁ, আমারও বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে। মিস মেয়া, আমি আগে চলে যাচ্ছি। মিস মেয়া, আমারও বাড়িতে কিছু কাজ আছে, আমাকে আগে যেতে হবে। ফ্যাক্টরিতে কি কাজ আছে? ইউচেন, তুমি এখনই যেও না। তুমি কি আমাকে 2000 টাকা ধার দিতে পারবে? আজ আমি বাইরে এসে পর্যাপ্ত টাকা আনিনি। মেয়া, তুমি তো মজা করছো। তুমি লোকজনকে খাওয়াতে ডেকে এলে টাকা আনবে না কি করে? আমি সাধারণত এসে বাকিতেই খাই। আজ তারা নতুন হেড ওয়েটার নিয়োগ করেছে, সে আমাকে চেনে না। আচ্ছা, তুমি তো সম্প্রতি এক রাশ কনজিউমেবলস কিনা খরচের জন্য আবেদন করেছো। তুমি সেটা আগে আমাকে ধার দাও, আমি কালই তোমাকে ফেরত দেব। তুমি কি বলছো? এটা তো সরকারি টাকা। আমি সরকারি টাকা আত্মসাৎ করলে চাকরি হারাবো। কাও ইউচেন, আজ যদি এই বিল শোধ না হয়, তাহলে আমাদের দুজনের কেউই যেতে পারবে না। তুমি না। আহা ইউচেন, তুমি আমাকে ধার দিয়েই দাও। আমি তো গ্রুপের মালিকের মেয়ে। আমি কি করে এতটুকু টাকা তোমার ধার রাখবো? ফেরত দেব না। তাহলে তোমাকে কাল আমাকে ফেরত দিতেই হবে। কাল অবশ্যই আমাকে ফেরত দেবে। বিল শোধ করুন। চিউজেংইউ, আজ তুমি আমাকে যে অপমান করেছো, আমি তোমার কাছ থেকে তার শতগুণ সহস্রগুণ শোধ নেব। পরিবার। চিন্ময় মা, চলুন খাবার খাই। চিন্ময় মা বাবু, আজ তো অনেক তাড়াতাড়ি ফিরে এলেন। মিস জেন কই? আগামীকাল থেকে তার জন্য আর চিন্তা করতে হবে না, আর এই বাড়িতে কোনো মিস জ্যান থাকবে না। ও সত্যি খুব ভালো খবর। আমাদের বাবুতে এবার শেষ পর্যন্ত ঠিকঠাক সিদ্ধান্ত নিলেন। বাবু, আমি আপনার জন্য খাবার বানাতে যাচ্ছি। কে তোমাকে এখানে খেতে দিল? ছোটজু ফিরে এসেছো? মেয়েও কই? সে তোমার সাথে একসাথে ফিরল না কেন? আজ রাতে আমি চিন্ময় মাকে বলেছি এই ব্রাইসড পেগ স্ট্রুটা তৈরি করতে স্বাদটা সত্যিই অসাধারণ। তুমি যদি একটু আগে ফিরতে, তাহলে আমি তোমার জন্য একটু রেখে দিতে পারতাম। দেখো তো, তুমি সত্যিই ভাগ্য ভালো না। তুমি আবার চিন্ময় মাকে তোমার জন্য রান্না করতে বলেছো? সে একজন চাকর, আমাদের কাপড় কাচা আর রান্না করাই তো তার কাজ। আমি কি তাকে কাজে লাগাতে পারবো না? মা, বাবু, কি হয়েছে? কি হয়েছে? ভবিষ্যতে ওই জ্যাং বাবা মেয়ে মালিকের ডাইনিং রুমে খেতে পারবে না। আগামীকাল থেকে তাদের জন্য আর রান্না করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। চাকরের মতোই আচরণ করতে হবে। জু ঝেংইউ, তোমার মানে কি? আমি শুধু একটু খাচ্ছি, তাই না? কি হয়েছে? তোমাকে এত বড় করে তুলতে হবে? আরও আছে, তুমি আজ মেয়র সাথে কেমন আচরণ করেছ। এত লোকের সামনে তুমি তাকে কম্পিউটার ব্যবহার করতে দিলে না। এটা কি তুমি ইচ্ছে করেই তাকে অপমান করছো না? আমার মনে হচ্ছে তোমার মাথাটা আজকে কি দরজায় আটকে গেছে। চিন্মা, ওদের ঘরের সব জিনিসপত্র বেসমেন্টে ফেলে দাও। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। বেসমেন্ট? আমরা বেসমেন্টে কিভাবে থাকতে না চাইলে তোমরা চলে যেতে পারো, কেউ বাধা দেবে না। ছোট জু, আমি এখনো রেগে উঠিনি। এই সুযোগে তুমি এখনই এসে আমার কাছে ক্ষমা চেয়ে নাও। তাহলে মেয়ে, ও ফিরে এলে একেবারে শেষ হবে না। তুমি নিজেই ভালো করে ভেবে দেখো, এই ছেলেটার আজ কি হয়েছে। না,
আমি আর মেয়েও এখান থেকে যেতে পারবো না, না হলে এখনকার এই সমস্ত সম্পদ আর বিলাসিতা সব শেষ হয়ে যাবে। জু ঝেংইউ, তুমি আজ কেন আমার বিল মেটালে না? তুমি জানো না আমি কতটা অপমানিত হয়েছি। তোমার যে মুখ আছে সেটা এখন মনে পড়ছে। জু ঝেংইউ, তুমি কি ঠিকঠাক থাকতে চাও না? হ্যাঁ, তুমি আর তোমার এই দারোয়ান বাবা সবকিছুই জো পরিবার থেকে পাওয়া। থাকতে চাইলে শান্তভাবে থাকবে, কবে? আর যদি ঝামেলা বাঁধাও তখনই চলে যাবে। জু ঝেংইউ, তুমি আমাকে বের করে দিতে সাহস করেছো? তুমি নিজের সন্তানকেও ত্যাগ করতে পারো? তোমার সব কাজই আমার কাছে বমি পায়। আমি নেই, তুমি বেশি দূর এগিয়েও না। সত্যি কি বের হয়ে যেতে চাও? এই নোংরা চাটুকাটাল আজ কি হয়েছে? যাক, সত্যি সত্যি তাকে রাগিয়ে দেওয়া যাবে না। আমার এখনকার যা কিছু আছে সব যেন উধাও হয়ে না যায়। আপাতত সহ্য করি, পরে হিসাব নেব। জু ঝেংইউ, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে সাহস করেছো? ঠিক আছে, আমি আর তোমার সাথে কথা বলবো না। আজ রাতে তুমি নিজেই ভালো করে ভেবে দেখো। আরে এই মরিচি করিচিকানি মেয়েটা এত বেয়াদবি কেন? আমি গিয়ে তার সাথে কথা বলি। তোমাদের ছাং পরিবারে বাপ মেয়ের চেহারা চামড়া সত্যি মোটা, ঠেলে দিলেও যাও না। জু ঝেংইউ, তুমি আমার দরজা কেন তালা মেরে দিলে? তোমার এখনকার ঘর বেসমেন্টে। তুমি আমাকে বেসমেন্টে থাকতে দিচ্ছ কেন? তুমি একজন দরজা পাহারা দেওয়ার মেয়ে বেসমেন্টে থাকতে পারবে না কেন? তুমি নিজেকে ধনী পরিবারের মেয়ে ভাবছো নাকি? জু ঝেংইউ, তুমি ভুলে যেও না, শুরুতে তুমিই বলেছিলে আমার ভালো করবে তাই আমাকে শহরে এনেছো, আর এখন তুমি আমার সাথে এমন করছো। আমি তোমার সাথে কেমন আচরণ করেছি? আমি কি তোমাকে খেতে দেইনি, পান করতে দেইনি, কাজ দেইনি? ঝেংইউ, আজ তুমি নিশ্চিতভাবে আমাকে রাগাতে চাইছো, তাই না? আমি বুঝতে পেরেছি। তুমি দেখছো আমি সম্প্রতি ইউচেনের খুব কাছাকাছি চলে এসেছি, তাই আমাকে লাগাতে চাইছো, যাতে আমি আমার সমস্ত মনোযোগ শুধু তোমার উপরই দেই। সত্যিই অতি সংকীর্ণ মনে একজন মানুষ। আমি তোমাকে বলছি, আজ থেকে আমি আর তোমার সাথে কথা বলবো না। তুমি শুনছো? আমি বলছি আমি আর তোমার সাথে কথা বলবো না। তাহলে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। আমি বাসমেন্টে থাকতে পারি, কিন্তু আজকে রাতের খাবারের 2000 টাকা তুমি আগে আমাকে দাও। তোমার আর তোমার বাবার 1 মাসের বেতনই কত? তুমি আমাকে কেন এই 2000 টাকা চাইছো? তোমার পরিবার এত ধনী, তুমি দিলে কি সমস্যা? আর আগে তো সব সময় তুমিই দিতে। তুমি সত্যি মরাগুলোকে লাথি মারার মতো এই বাসমেন্টে থাকতে চাও? তো থাক, না চাইলে এখনই চলে যাও। ঝেংইউ, তুমি হচ্ছ একজন সংকীর্ণ মনা কুটিল মানুষ। টাকা পয়সা ছাড়া তোমার কোনো গুণ নেই। তুমিও জান তোমার ঐশ্বর্য আর আড়ম্বর সব আমি দিয়েছি। ঠিক আছে, এরপর আমি তোমার চুরমার করে দেব। জ্যাং পরিবারের বাসমেন্ট। ঝেংইউ, বেশ তো, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে সাহস করলে আমি নিশ্চয়ই তোমাকে পস্তাব। না, আমি এখনো যেতে পারবো না। 2 দিন পর পুরনো ম্যানেজার অবসর নেবেন। সু জেনিউ আগে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আমাকে ম্যানেজারের পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করবেন। এটা কি সেই কয়েকদিন আমাকে এত লাগিয়েছে আমাকে পরীক্ষা করছে? তুমি আমার সাথে এমন করতে সাহস করেছো? আমি ম্যানেজার হওয়ার পরে আমি তোমার সাথে ভালোভাবে হিসাব করব। ইয়াং মাস্টার, বস বলেছেন এই ম্যানেজারের পদটি তোমার জন্যই রাখা হয়েছে। তোমাকে শাখা কারখানায় ভালোভাবে প্রশিক্ষণ নিতে দিচ্ছেন। কিছুদিন পরে তোমাকে সদর দপ্তরে ফিরিয়ে আনবে। আগের জীবনে বাবা আমার জন্য সব ব্যবস্থা করে রেখেছিলেন। আমি জ্যাং মেই দ্বারা মোহিত হয়েছিলাম। ম্যানেজারের পদটি হাতছাড়া করে দিয়েছিলাম। শেষ পর্যন্ত তাকে সহজেই উন্নতি করতে দিয়েছিলাম। গ্রুপ সদর দপ্তরে উঠতে দিয়েছিলাম। এটাই তাকে সুযোগ দিয়েছিল আমার পরিবারের সবকিছু কেড়ে নেওয়ার। জ্যাং মেই, আমি দেখতে চাই এই জীবনে আমি তোমাকে যা দিয়েছি তা ছাড়া তুমি কত দূর যেতে পারবে। ইয়াং মাস্টার, তুমি উঠেছো? আমি তোমার নাস্তা তৈরি করে রেখেছি, তুমি ধীরে ধীরে খাও। ধন্যবাদ।
তুমি উঠেছো? দ্রুত আমি তোমার জন্য তৈরি করা নাস্তা খাও। অনেক দিন তোমার জন্য রান্না করিনি। চেনিও। আর একটু দুধ খাবে? কি বলতে চাও বল। চেনিও, তুমি কি মনে রাখ তুমি আগে আমাকে ম্যানেজারের পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে? ও, এই বিষয়টা জেনিউ, আমি শুধুমাত্র ম্যানেজার হলে তোমার বাবার স্বীকৃতি পেতে পারবো। আমি এটা আমাদের দুজনের জন্যই করছি। তোমার পারফরমেন্সের উপর নির্ভর করে। তাহলে তুমি চাও আমি কিভাবে পারফর্ম করি? তুমি কি বলো? বাজে চাটুকার। নিশ্চিতভাবেই আমি শুধুমাত্র একটু কৌশল ব্যবহার করলেই তুমি সহজেই আমার নিয়ন্ত্রণে চলে আসবে। আমার এখন টাকার ভীষণ টানাটানি। দেখি কিছু ভালো জিনিস জোগাড় করতে পারি কিনা, বাইরে নিয়ে গিয়ে বিক্রি করব। ওহো, ভালো, দারুণ, চমৎকার। বাহ, তুমি কি করছো? তুমি কি লুকিয়ে রেখেছো? তাড়াতাড়ি বের করো। না, কিছুই না। তুমি একটা নীলচে বোতল নিয়েছো নাকি? তাড়াতাড়ি আমাকে দাও, সেটা তোমার নেওয়ার জিনিস না। এটা একটা ভাঙা বোতল ছাড়া আর কি। চিও জেংইউ, আমি কিন্তু তোমার ভবিষ্যৎ শ্বশুর। এত ছোটখাটো ব্যাপার, তোমার কি আমার উপর এত চেঁচামেচি করার দরকার ছিল? ওটা আমার মায়ের স্মৃতিচিহ্ন, তাড়াতাড়ি আমাকে দাও। যদি এর কোনো ক্ষতি হয়, তোমার 10টা প্রাণ দিয়েও তার ক্ষতিপূরণ হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি একজন কৃপণ লোক। আমি এত বড় মেয়েটাকে তোমাকে দিয়েছি, তবুও তোমাকে কোনো ভালো জিনিস উপহার দিতে দেখিনি। এই নাও। একটা ভাঙা বোতল, এটার জন্য এতটাই? শঙ্কর সরকার, তুমি এটাকে ভেঙে ফেলেছো। তুমি জানো এটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ? এটা আমি ভাঙিনি, আমি তোমাকে দিয়েছি, তুমি নিজে ধরতে পারনি। এটা আমার দায়িত্ব না। চিও জেংইউ, এটা একটা ছোট বোতল ছাড়া আর কি? এত চেঁচামেচি করার কি দরকার? সবচেয়ে খারাপ অবস্থায় আমি তোমার ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণ? তোমরা কি এর ক্ষতিপূরণ দিতে পারবে? এটা শুধু আমার মায়ের স্মৃতিচিহ্নই নয়, এটা একটা প্রাচীন জিনিস যার দাম আকাশ ছোঁয়া। কি প্রাচীন জিনিস? এটা 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 সত্যি আমার দায়িত্ব না, তুমি নিজে ধরতে পারনি। এটা পড়ে গেলেও সেটা তোমার নিজের কারণে পড়েছে। শঙ্কর সরকার, তুমি যদি এটা বের না করতে, এটা কি ভাঙতো? তোমার যা বলার আছে পুলিশকে বলো। পুলিশ? আমি চুরি করিনি। তোমার কোনো প্রমাণ আছে? তোমার কোনো প্রমাণ নেই। চিও জেংইউ, এটা একটা বোতল ছাড়া আর কিছুই না। চুরি না চুরির কি কথা? ঝাংমেই, এই ফ্যাক্টরি ম্যানেজার পদটা তুমি আর রাখতে চাও না, তাই না? কেউ আছো? ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। ঝাংমেই, আমি তোমার আসল বাবা। তুমি আমার সাথে এমন করতে পারো? চু জেংইউ, এটা একটা ন্যাকড়া বোতল ছাড়া আর কিছুই না। এত বড় ব্যাপার কেন করছো? তুমি নিজে বয়স্ক হয়েও সম্মান হারিয়েছো, অন্য মানুষের জিনিস চুরি করেছো। এই পুরনো জিনিসটার দাম আকাশ ছোঁয়া, তুমি এটাকে ভেঙে ফেলেছো। ঝাংমেই, তুমি একটা কৃতঘ্ন জানোয়ার। তুমি তোমার নিজের বাবাকেই পুলিশ স্টেশনে দিতে চাইছো? ঠিক আছে, আমি বের হয়ে আসার অপেক্ষায় থাকো। আমি তোমাকে রসাতলে পাঠাবো। তুই আমার জন্য অপেক্ষা কর। জেংইউ, আমি তোমার জন্য নীতির খাতিরে আত্মীয়তা ত্যাগ করেছি। আমি তোমার জন্য এত ত্যাগ করেছি, তোমাকে অবশ্যই ফ্যাক্টরির ম্যানেজারের পদটা আমাকে দিতে হবে। আগে আমি একটু নরম হলেই এই নোংরা চাটুকার আকাশের তারা পর্যন্ত তুলে দিতে চাইতো, কিন্তু এবার আমি আমার নিজের বাবাকেই ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এই ফ্যাক্টরি ম্যানেজারের পদ আমি নিশ্চিতভাবে পাবই।
ফ্যাক্টরি ম্যানেজার নির্বাচনের দিন। মেয়ে, আমি তোমার নাম দেখেছি। সুদিনী ওই নোংরা চাটুকাটা, সে ওই তালিকায় আছে। সে কি জানে না যে এটা আমাদের তালিকা গ্রুপের চেয়ারম্যান? প্রার্থিকা বিশেষভাবে তার সন্তানের জন্য তৈরি প্রার্থিকা সিঁড়ি সু জেংইউ। সে আবেদন করারও সাহস পেয়েছে। ঝাংমেই, ঝাংমেই, তুমি আমার যে 2000 টাকা ধার নিয়েছো, তুমি বলেছিলে পরের দিন সকালেই। তোমার সেই 2000 টাকা বলেছিলে না পরের দিনই দিবে? কয়েকদিন হয়ে গেছে, তুমি দ্রুত টাকাটা আমাকে দাও। অ্যাকাউন্টস বিভাগ জানতে পারলে আমি শেষ। আরে আমি এই বিশাল গ্রুপের মালিকের মেয়ে, তোমার এই সামান্য টাকা ধার রাখবো? আমি শুধু এই কয়েকদিন ফ্যাক্টরি ম্যানেজার হওয়ার জন্য ব্যস্ত ছিলাম, তাই ভুলে গিয়েছিলাম। তাহলে দ্রুত আমাকে দাও। ইউচেন, তুমি এত তাড়াহুড়ো করো না। যাই হোক, আমি খুব শীঘ্রই ফ্যাক্টরি ম্যানেজার হব। তখন এই ফ্যাক্টরির সব ছোট বড় ব্যাপার আমার হাতেই থাকবে। অ্যাকাউন্টস বিভাগ জানলেই বা কি, আমার এক কথায় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মেই ই তো গ্রুপের মালিকের মেয়ে। সবাই জানে এই ফ্যাক্টরি ম্যানেজারের পদ গ্রুপের চেয়ারম্যান তার সন্তানের পথ সুগম করার জন্য তৈরি করেছেন। সে ম্যানেজার হলে আমার সেই 2000 টাকা তার টাকা থেকেই তো খরচ হবে। এই ই আমি তো শুধু তোমার খোঁজ খবর নিচ্ছিলাম। তুমি কয়েকদিন ধরে দেখাই দাওনি। নির্বাচনী সভা এখনই শুরু হবে। ম্যানেজার হিসেবে বক্তৃতা তৈরি করে রেখেছো? জেনিউজু, ওকে, তোমাদের দুজনের সম্পর্কটা কি? আমাদের দুজনের সম্পর্ক? তোমাকে কি রিপোর্ট দিতে হবে? না কি সে এই মেয়েটাকে এনেছে আমাকে জ্বালাতন করার জন্য। জেনিউজু, আমি জানি তুমি আমাকে জ্বালাতন করতে চাও। তোমার বয়স কত? এত ছেলে মানুষই করছো। আজকের দিনটা ফ্যাক্টরি ম্যানেজার নির্বাচনের সভা। তোমার সাথে মনোমালিন্যের জন্য আমার সময় নেই। তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দাও। মি ঝাং, তুমি কে যে বলবে? ওকে পাঠিয়ে দাও। আমার মনে হয় যাওয়ার কথা তোমার। তুমি আমাদের ভবিষ্যৎ ম্যানেজারের সাথে কিভাবে কথা বলছো? আজকে তুমি বেশ সেজেগুজে এসেছো, কেউ না জেনে ভাববে তুমিই গ্রুপের বড় সাহেব। ভবিষ্যৎ ম্যানেজার? দেখছি সবাই মিস ঝাং ম্যানেজার হওয়ার ব্যাপারে খুবই উৎসাহিত। তার বলতে সবাই জানে এই নির্বাচনী সভাটা গ্রুপের মালিক নিজের সন্তানের পথ সুগম করতেই বিশেষভাবে আয়োজন করেছেন। আমরা মিকে না বেছে তোমাকে নেব নাকি? যখন মি ম্যানেজার হবে, সবচেয়ে আগে তোমাকে আর তোমার সব গরিব আত্মীয় স্বজনকে চাকরি থেকে বরখাস্ত করবে। মিস ঝাং, আপনিও কি তাই মনে করেন? নির্বাচনী সভা এখনই শুরু হবে, সবাই গিয়ে বসুন। জেইনিউ, আমি তোমার কথা মতো করেছি। তুমি আমার কাছে যা প্রতিশ্রুতি দিয়েছো তা মনে আছে তো? মেজাজ মর্জির উপর নির্ভর করবে। জেনিউ, তুমি জানো এই পথটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তুমি আমাকে হতাশ করবে না, তাই না? অবশ্যই জানি। গতকাল আমি আনুষ্ঠানিকভাবে টিয়ানটাই গ্রুপের নাম পরিবর্তন করে মি গ্রুপ করেছি। জেইনিউ, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, একটু পরেই তোমাকে একটা দারুণ দৃশ্য দেখাবো। Quotient ডিজাইন Design ফ্যাক্টরি Factory, সবাইকে স্বাগত ফ্যাক্টরি এই ম্যানেজার ফ্যাক্টরি ম্যানেজার নির্বাচনী নির্বাচনী সভায় অংশ নেওয়ার জন্য। ফ্যাক্টরি নেতৃত্ব প্রতিটি প্রার্থীর কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনযাত্রা ও আচরণের সমন্বিত মূল্যায়নের পর অবশেষে একজনকে বেছে নেওয়া হয়েছে অত্যন্ত মেধাবী কর্মী হিসেবে। যদিও তার বয়স এখনো কম, কিন্তু তার দক্ষতা অসাধারণ এবং অসংখ্য পুরস্কার পেয়েছেন। মেয়ে, এই দেখো উপস্থাপক তোমার কত প্রশংসা করছে ফুলের মতো। আমাদের মেয়েকে নতুন ফ্যাক্টরি ম্যানেজার হওয়ার অভিনন্দন। কিছু মানুষের মতো নয়, যারা স্পষ্টই জানে এই পদটি গ্রুপের কর্তার মেয়ের জন্যই, তবুও অহংকার করে আবেদন করেছে। হাসি পাচ্ছে আমার। ইউজেনিউ, যখন আমি ফ্যাক্টরি ম্যানেজারের দায়িত্ব নেব, তখন তোমাকে ঠিকঠাক শাসন করব। তুমি আমাকে অপমান করেছো। আহা, এই মিস, আমি তোমাকে একটা পরামর্শ দিই। তুমি এই অকর্মণ্য থেকে দূরে থাকাই ভালো। ও একজন চাকরের ছেলে, তোমাকে কিছুই দিতে পারবে না। তোমরা কি জানো না ওকে? আর কে হবে? ও তুমি ঈদের বাড়ির একটা গার্ড ডগ। তাহলে এখন আসুন আমরা সবচেয়ে জোরালো করতালি দিয়ে ঝাংমেইকে অভিনন্দন জানাই। মিস ঝাং, কি অভিনন্দন। আহা, এখন থেকে আমাদের মেয়ে এই নতুন ফ্যাক্টরি ম্যানেজার। কিছু চাটুকার চারটে গিয়েও এখন আর পাবে না। ইউ, আমি খুব শীঘ্রই নতুন ফ্যাক্টরি ম্যানেজার হচ্ছি।
তুমি কি আমাকে শুভকামনা জানাবে না? অভিনন্দন, অবশ্যই অভিনন্দন জানাতে হবে। আরও বেশি আমি তোমার জন্য একটা সারপ্রাইজও তৈরি করেছি। দয়া করে স্বাগতম জানান ঝাংমেই ফ্যাক্টরি ম্যানেজার ঝাংকে মঞ্চে বক্তব্য দিতে। প্রথমত, আমি আপনাদের সকলের আস্থার জন্য কৃতজ্ঞ। দ্বিতীয়ত, আমি আমাদের সাবেক ফ্যাক্টরি ম্যানেজার এবং গ্রুপ নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমাকে গড়ে তোলার জন্য। আমি ফ্যাক্টরি ম্যানেজারের দায়িত্ব নেওয়ার পর আমি আপনাদের সবাইকে নিয়ে ফ্যাক্টরিটাকে আরও বড় ও শক্তিশালী করব। কিছু লোক বরখাস্ত হওয়ার জন্য অপেক্ষা করছে। একজন ধনী কন্যার চাকর সত্যিই ভেবেছে নতুন ফ্যাক্টরি ম্যানেজার হতে পারবে? আমি রিপোর্ট করব। দেখা শুরু হোক। এটা কি কম্পিউটার রুমের দারোয়ান না? সে এখানে এলো কেন? সে এখানে কি করছে? ঝাংমে মিলের মালিক হওয়ার যোগ্য না। সে তোমাদের সবাইকে ঠকিয়েছে। এই কোথা থেকে এলো এই পাগলা কুকুরটা? জানো এটা কোথায়? এখানেই এমনভাবে খেউ খেউ করছে। বেরিয়ে যাও। ঝাংমেইয়ে, তুমি এই মিল মালিকের পদ পাওয়ার জন্য আমাকে থানায় দিয়েছিলে। এখন তুমি সফল হয়েছো আর আমাকে জেলে খাটতে দিয়েছো। ঠিক আছে। যেহেতু তুমি আমাকে শান্তিতে থাকতে দিলে না, তাহলে তোমারও শান্তি হবে না। ওদের দুজনের কি সম্পর্ক? একজন বড় লোকের মেয়ে আরেকজন দারোয়ান, ওদের মধ্যে আবার কি সম্পর্ক থাকতে পারে? সবাই শুনুন, সবাই আমার কথা শুনুন। এই ঝাংমেইয়ে কোনো গ্রুপের ধনকুবের মেয়ে নয়। সে বিয়ে করেছে, সন্তানও হয়েছে তার। সে আসলে গ্রাম থেকে আসা এক ঘৃণ্য বিধবা। কি? বড় বউ বিয়ে করেছে, সন্তানও হয়েছে? সে গ্রুপের মালিকের মেয়ে নয়, তাহলে সে কে? সত্যি কি বিধবা নাকি? শঙ্কর সরকার, তুমি চুপ কর। কেউ আছো? ওকে এখান থেকে বের করে দাও। তুমি কে? খোলামেলা ভাবে আমাদের মেয়ের নামে অপবাদ দিচ্ছ? আমি অপবাদ দিচ্ছি? তোর কুত্তার চোখ দুটো ভালো করে খুলে আমাকে ভালো করে দেখ। আমার কাছে ঝাংমেইয়ের বিয়ে করা আর সন্তান হওয়ার প্রমাণ আছে। বিবাহের সনদ। শঙ্কর সরকার, তুমি কি করছো? আজ আমি তোমাদের বলবো, সে ঝাংমেই ঠিক 18 বছর বয়সে কাউকে দিয়ে পেট বড় করিয়েছিল, লুকিয়ে বিয়ের সার্টিফিকেট নিয়েছিল। ধরে যাও আরো। সে একজন স্বামী হন্তারও বিয়ের পরপরই তার স্বামী মারা গেছে। স্পষ্টতই পকেট মুখের চেয়েও খালি। তবুও তোমাদের সামনে এমন ভান করছে উঁচু স্তরের ধনী পরিবারের মেয়ের মতো। আসলে সে ঝাংমেই একজন অহংকারী, এক পয়সার অযোগ্য ভন। শঙ্কর সরকার, বুড়ো খেকুর, থামো। গর্ভাবস্থা পরীক্ষার রিপোর্ট এই প্রমাণ মিথ্যা বলে মনে হচ্ছে না। বিবাহ সনদ মানে সে সত্যিই বড় লোকের মেয়ে নয়। ঢাংমেই সত্যিই একজন বিধবা, সে সত্যিই সন্তান জন্ম দিয়েছে। সবাই এখানেই শেষ নয়। সে ঝাংমেই উত্তরাধিকার পেতে ধনীদের টার্গেট করে তাদের বোকা বানায়। সে প্রায় পিছনে তোমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে তোমরা সবাই বোকা আর লোভী খদ্দের খোর। শঙ্কর সরকার, তুমি আমাকে ক্ষতি করছো কেন? চলে যাও। তুমিই তো আমাকে ক্ষতি করছো। তুমি নিজের সুখ সমৃদ্ধির জন্য আমাকে জেলেলে পাঠিয়েছ। তুই একটা অকৃতজ্ঞ কুকুর। আমি শুধু যার যেমন কর্ম তার তেমন ফল দিচ্ছি, বুঝেছ মিস ঝাংমে? গ্রুপের উত্তরাধিকারী নয়। আমি অবশ্যই সত্য বলছি। এই 20 বছরে কোনো বিষয় আমার অজানা নেই। তুমি কে? শঙ্কর সরকার, চুপ কর। আমি তার আসল বাবা। আমি তার আসল বাবা, ঝাংমি এর বাবা। আমি তার সত্যিকারের বাবা। এটা তো ভুল। সে কি গ্রুপের ধনকুবের মেয়ে নয়? সে কিভাবে গেটম্যানের মেয়ে হলো? এটা যদি সত্যি হয় তাহলে সেটা সত্যিই খুব লজ্জাজনক। গ্রুপের ধনকুবের মেয়ে সেজেছে, আমাদের সবাইকে ঘুরপাক খাইয়েছো। এই গেটম্যান যা বলছে সেটা কি সত্যি? ঝাংমি, কি হচ্ছে এখানে? ইউচেন, তার কথা শুনো না। সে একটা পাগল। আমি এখন ফ্যাক্টরি ম্যানেজার হয়েছি। তুমি আমাকে বিশ্বাস করো, ঠিক আছে? হ্যাঁ, মেয়ে তো এইমাত্র ফ্যাক্টরির ম্যানেজার হয়েছে।
ঠিক বলেছ। এই মতো সবাই পরিষ্কার শুনেছে? আমি এখন ইতিমধ্যেই হুয়াশাং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ফ্যাক্টরির ম্যানেজার। কোথায় আছো? এই বুড়োটা নিয়ে যাও, বাইরে ছুঁড়ে ফেলো। তোমার সাহস! দুঃখিত সবাই, কর্মীদের অসতর্কতার কারণে ফ্যাক্টরি ম্যানেজার প্রার্থী তালিকায় ভুল হয়েছে। এখন আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, ওয়াশান ডিজাইন ফ্যাক্টরির ম্যানেজার হচ্ছেন মিস্টার জু ঝেংইউ। কি কারখানার প্রধান হচ্ছেন জেংইউ জু? জেংইউজু কিভাবে সম্ভব এই চাটুকারটা? হতেই পারে না। চেংইউজু, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে ঠকাচ্ছ। তোমার মতো যে সমৃদ্ধির জন্য ঘর সংসার ছেড়েছে নির্লজ্জ মেয়েটা, তার কি যোগ্যতা আছে এই কারখানার প্রধান হওয়ার? কারখানার প্রধান হওয়ার পদটা গ্রুপের চেয়ারম্যান নিজের সন্তানের জন্য পাকা করে রেখেছেন। মানে জেংইউজু গ্রুপ চেয়ারম্যানের সন্তান। ব্যাপারটা এমন বুঝতেই পারছি কেন সে এত দাম্ভিক, একদম নব্য ধনির মতো। আসলে দারোয়ানের মেয়ে। হ্যাঁ ঠিক, আমি তো আগে থেকে তার ব্যবহার পছন্দ করতাম না। সে গ্রুপের কর্তার মেয়ে সেজেছে আর কারখানার প্রধান হওয়ার স্বপ্ন দেখছে। আমার মনে হয় সে টয়লেট পরিষ্কার করলেই ভালো হতো। এই নচ্ছার বিধবা! থু, তুই আমাকে থানায় দিয়েছিস, এটাই তোর শাস্তি। ওয়াশান ডিজাইন ফ্যাক্টরি শ্রীমান সিউ, আপনি যা করতে বলেছিলেন সেটা আমি সব করে দিয়েছি। আমার সেই মামলাটা দেখুন তো। সহকারী লিউ আপনার মামলা তুলে নেবেন। এখন তুমি চলে যেতে পার। ঠিক আছে, ধন্যবাদ শ্রীমান সিউ। শঙ্কর সরকার, তুমি তোমার নিজের খাস খুনকে ক্ষতি করতে সাহস করেছ? তোমার কি কোনো বিবেক আছে? তুই আমার সামনে থেকে সরে যা। তুমি যদি আমাকে থানায় না ধরিয়ে দিতে, আমি এমন হতাম কি? এসব তোমার নিজের কৃতকর্মের ফল। ঝাং মেই, তুমি আমার সাথে প্রতারণা করেছ। ইউচেন, আমার কথা শোনো, আমাকে ব্যাখ্যা করতে দাও। তোমারই দোষ। কে আছো? ওদের সবাইকে বের করে দাও। আমি নিজেই যাচ্ছি। তুমি গ্রুপের মালিকপুত্র হলেই বাকি, তাই বাকি। আমাদের মেয়েই তো ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের একজন প্রতিভা। সে ছাড়া তোমার প্রতিযোগিতা কিভাবে চলবে? তোমার যদি তার এতই মায়া হয়, তাহলে তুমিও তার সাথে চলে যাও। জেংইউ, অভিনন্দন। আমি ভেবেছিলাম তুমি সত্যিই ফ্যাক্টরি ম্যানেজারের পদ ওই ঝাংমেইকে দিয়ে দেবে। ওই ছাংমেই এর কি যোগ্যতা আছে? আগে আমি ছিলাম অন্ধ, চোখ ছিল না, বারবার তার ফাঁদে পড়েছি। ওর কথা বাদ দাও, সেইবার খাওয়া হয়নি। আজ রাতে তোমার সময় আছে? আজ রাতে আমার একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। পরের বার আমি দেব। মহিলাকে দিয়ে কিভাবে খাওয়ানো যায় পরের বার আমি দেব। ও হ্যাঁ, তোমার প্রতিযোগিতার প্রস্তুতি কেমন চলছে? ফাইনালে চলে গেছি। এবার আমি নিজের নামে এই চ্যাম্পিয়নশিপ জিততে চাই। আমি তোমাতে বিশ্বাস করি। ইউচেন, আমার জন্য অপেক্ষা করো। ঝাং মেই, এখনো এখানে আছো? এত নিচু হয়ে অনুরোধ করছো? শঙ্কর সরকার, তোমার মতো লোক নিশ্চয়ই ভালোভাবে মরবে না। আমি ভালোভাবে মরবো না? তুই একটা কেউ না চাওয়া বিধবা মাগি। আগে নিজে বাঁচবে কিভাবে ভাব। যদি সত্যিই না পার, তাহলে আমি আবার তোমার জন্য খুঁজে দেব কোনো গ্রামের কোনো বুড়ো কুমার। তাহলে আবার কিছু দেনমোহর পাওয়া যাবে। তুই চলে যা এখান থেকে। যাবই তো, যাচ্ছি। তোমার মতো না, তুই তো যেতেও পারবি না। ইউচেন, তুমি আমার কথা শোনো। ঝাংমেই, তুমি আমার সাথে প্রতারণা করার সাহস করেছ? আমি প্রতারণা করিনি। এই ফ্যাক্টরি ম্যানেজারের পদটা আদতে আমারই। সেই ঝেংইউ কথা রাখেনি। ওসব অপ্রয়োজনীয় কথা বলো না। এখনই আমার 2000 টাকা ফেরত দাও। আমি এখন এই অবস্থায় কোথায় পাবো তোমাকে 2000 টাকা? আমি সত্যিই ভাবিনি তুমি এমন নারী ফ্যাক্টরি ম্যানেজারের মেয়ে সেজেছ। এখানে সেখানে ঠকিয়েছ। তাও ইউচেন, তোমার কোন কানে শুনেছ আমি বলেছি আমি গ্রুপের মেয়ে? সেটা তো তোমরাই গ্রুপের মেয়ে, দীর্ঘ গ্রুপের মেয়ে খাটো করে ডাকছিলে। তোমরা নিজেরাই ভুল করেছ আর আমাকে দোষ দিচ্ছ। তুমি একেবারে অযৌক্তিক। আমি অন্য কথা বলবো না। তুমি আজ যে কোনো উপায়ে অবশ্যই আমার 2000 টাকা ফেরত দেবে, না হলে আমার কাছ থেকে রেহাই পাবে না। এমন সময় তুমি এখনো আমার কাছে টাকা চাইছো? কাও ইউচেন, আমি কি তোমাকে নিয়মিত টাকা দিই না? সব মিলিয়ে 2000 টাকা তো হবেই। তুমি যদি টাকার কথাই তুলতে চাও,
তাহলে তোমাকেই আমাকে টাকা শোধ করতে হবে। ইউচেন। হ্যাঁ, কয়েকদিন পরেই ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রতিযোগিতার ফাইনাল হবে। আমরা দুজনেই ভালো করে করি, চ্যাম্পিয়নশিপটা জিতে নিই, তখন আর এই 2000 টাকার অভাব হবে না। এটা নিয়ে কথা বলো না, সেই সময় পরিবারের কারখানাটাও আমাদের চোখেই পড়বে না। চ্যাম্পিয়নশিপ কি এত সহজে পাওয়া যায়? ইউচেন, তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই চ্যাম্পিয়ন হব, তোমার যেন ভুলে না যায়। আমি ডিজাইন জগতে স্বীকৃত প্রতিভাবান। এই ছোট্ট প্রতিযোগিতা, এটা কি আমাকে হারাতে পারবে? ঠিক বলেছে। যদিও সে কোনো গ্রুপের ধনকুবের কন্যা নয়, কিন্তু এই স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রতিভা তা তো মিথ্যা হতে পারে না। জেনিউ, যেহেতু তুমি আমার সাথে অসদাচরণ করলে, তাহলে আমাকেও নিষ্ঠুর হতে দোষ দিও না। দেখা যাক। তুমি এখন আমার বাড়িতে কেন? জেনিউ, তুমি বলো। আমি ছোট জায়গা থেকে শহরে এসেছি, সব সময় তোমার বাড়িতেই থাকতাম। তুমি আমাকে বের করে দিতে চাও? আমি কোথায় যাব? তার উপর আমি একজন একলা মেয়ে, বাইরে কতটা নিরাপত্তাহীন। তোমার কি সত্যি এটা করতে ইচ্ছে করে? এই মেয়েটা আবার কি ফোন দিয়ে আসছে? জেনিউ, তুমি শুধু দেখো, আমাদের এত বছরের সম্পর্কের দোহাই দিয়ে তুমি আমার মতো একজন মেয়ের সাথে এত হিসাব করো না। এই মরিয়া ভক্তটা এবার এই কৌশলে কাজ করছে না। জেনিউ, এইভাবে তুমি কি সেই চাও ইউচেনকে পছন্দ করো না? আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, আমি ভবিষ্যতে অবশ্যই সেই চাও ইউচেনের থেকে দূরে থাকবো। আর কারখানা ম্যানেজারের ব্যাপারটা আমি তোমাকে মাফ করে দিয়েছি। তাহলে আমাকে তোমার ধন্যবাদ দিতে হবে ঝাংমেইয়ের উদারতা। ঝাংমেই, ভাবো না আমি কিছু জানি না তোমার মনে কি হিসাব চলছে। যেহেতু তুমি খেলতে চাও, আমি তোমার সাথে শেষ পর্যন্ত খেলবো। ঠিক আছে, তুমি থাকতে চাও, থাকতে পারো, কিন্তু আমাদের বাড়িতে অলস মানুষ রাখা হয় না। তুমি চিনচিনময়ীমার সহকারী হতে পারো। কি? তুমি আমাকে চাকরের কাজ করতে দিবে? কি ব্যাপার, রাজি নও? রাজি না হলে চলে যেতে পারো। আমি রাজি। আমাকে এখানে থাকতেই হবে, তবেই তার নকশাটা পেতে পারবো। জেনিউ, তুমি আমার জন্য অপেক্ষা করো। যখন আমি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হব আর তাং গ্রুপের বিনিয়োগ পাবো, আমি তোমাকে অবশ্যই পায়ের নিচে পিষে ফেলবো। জেঙ্গিউ, আমি তোমার জন্য এক গ্লাস দুধ গরম করেছি, চেখে দেখো। সে ফাইনালে যা জমা দিয়েছে সেটা একটা ন্যাকড়া কেটলি ছাড়া কিছুই না। জেং, ইউ মাত্র কয়েকদিন পরেই ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রতিযোগিতার ফাইনাল। আমার এখনো কোনো ভালো আইডিয়া নেই কেমন হয়। তুমি একটু ভেবে দেখো না। জেং ইউ, দেখো, এর আগে সব ড্রয়িং তুমিই তো আমার জন্য এঁকেছা। তুমি যদি এবার না সাহায্য করো, তাহলে আমি বাদ পড়ে যাব। আমি যদি আমার ড্রয়িংটা তোমাকে দিয়ে দিই, তাহলে আমি ফাইনালে কি নিয়ে যাব? তুমি তো অনেক চালাক। আরেকটা এঁকে দাও না, এটা তোমার জন্য কিছুই না, হয় না? জ্যাং ইউ। এটা জ্যাং ইউ, আমি যদি প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাই, তাহলে আমি সত্যিই কোনো চাকরি পাবো না। আমি যদি চাকরি না পাই, তাহলে আমি জয়ন্ত আর আমার শাশুড়িকে রাখতে পারবো না। তুমি নিশ্চয়ই এত নিষ্ঠুর হবে না, তাই না? আমি বিশ্বাস করি না তুমি সত্যিই আমাকে ফেলে রাখবে। ঠিক আছে, তোমার অনুরোধের খাতিরে আরেকবার সাহায্য করছি। হতভাগা চাটুকার, তোমাকে হাতের মুঠোয় রাখা একদম পিস অফ কেক। দিনহাই শহরের পঞ্চম শিল্প নকশা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেই, তুমি কি নিশ্চিত যে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারবে? স্যার, কাও আপনার কথা মানে কি? আমাদের মেয়ে তো সবার স্বীকৃত একটি নকশা প্রতিভা। এইসব নকশা প্রতিযোগিতায় সে কতগুলো চ্যাম্পিয়নশিপ জিতেছে। মেয়ে এর প্রতিভা দেখে এই জিনহাই শহরে আর কে তার ধারে কাছে আসবে? চ্যাম্পিয়নশিপের কথা বলতে গেলে শুধু আপনি স্যার মেই এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নিশ্চয়ই না হলে জেনিউ কেন এমন করে মেয়ে কারখানায় রাখতে চাইবে?
কারখানার জন্য সম্মান আনার জন্যই তো তাকে রাখতে চায়। এই যে কারখানা মালিক জু, কি ব্যাপার? জেনে গেছো আমাদের মেয়েই চ্যাম্পিয়ন হবে, আফসোস হচ্ছে। তাকে ফিরে পেতে অনুরোধ করতে এসেছ। বেশ অহংকারী তো। অহংকার করার কি আছে তোমার? তুমি শুধু তোমার বাবার কারণেই কারখানা মালিক হতে পেরেছ। তুমি যতলিক হতে পেরেছ। তুমি যতই ভান করো না কেন, তাতে কিছুই বদলাবে না যে তুমি একজন সংকীর্ণমনা ও নীচ মানুষ। ঝাংমেই তোমার পালিত কুকুরটা মালিকের জন্য বেশ রক্ষা করে এখানে সেখানে ঘেউ ঘেউ করছে। তুমি একটু শাসন করো না। তুমি কাকে কুকুর বলছো? সবাই একবার দেখে নাও, এই ব্যক্তিটি আমাদের ওয়াশাং গার্মেন্টস ফ্যাক্টরির কারখানা মালিক। এত অল্প বয়সী কারখানা মালিক? কারখানা মালিক হয়েই গেছে, আবার প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে। পুরস্কার না পেলে মুখ কোথায় রাখবে? আমাদের এই কারখানা মালিক পেছনের দরজা দিয়েই কারখানা মালিক হয়েছে, আর আমাদের কারখানার অন্য মেধাবী কর্মীদের সুষ্ঠুভাবে কারখানা মালিক হওয়ার প্রতিযোগিতা করতে দেয় না। যারা তার চেয়ে ভালো তাদের সবাইকে সরিয়ে দেয়। কি সত্যি? কি সম্পর্কের জোরে পেছনের দরজা দিয়ে এসেছে? কারখানা মালিক হয় কি করে? লিপিকা চক্রবর্তী, তুমি জানো প্রকাশ্যে মানহানি করলে তার আইনগত দায়িত্ব আছে। জেনিউজু, সে লিপিকা চক্রবর্তী শুধুমাত্র কয়েকটা মজার কথা বলেছে। এত বড় করে তোরা কি দরকার ছিল? সে মজা করছিল, কিন্তু সে যে অপবাদ দিয়েছে সেটা আমার আর আমার কারখানার সুনামের। তোমার কারখানা সেই সুনামগুলো কোনটা মেয়ে ওর জোরেই আসেনি? ঠিক বলেছ, তোমার কারখানা সেই সব মেডেল সব আমাদের মেয়র জোরেই এসেছে। ঝাংমেই, ও তুমি নিজেই বলো এই পুরস্কারগুলো কার জোরে এসেছে? যোগ্যতা দিয়ে জিনহাই শোনহাই শহরে একটা তৃতীয় শ্রেণীর কারখানা হতো। তুমি নিজেই ভালো মন্দ বুঝতে পারছো না। মেয়কে পাওয়া না গিয়ে কারখানার মালিকের ক্ষমতা দেখিয়ে মেয়কে তাড়িয়ে দিয়েছ। লিটন মিয়া, তোমার বাবা এই কারখানার জন্য কয়েক বছর কঠোর পরিশ্রম করেছেন। শুধু সেটা ভেবেই না হলে তোমাকে আগেই বরখাস্ত করতাম। তোমার মতো অহংকারী নীচ লোক মেধার মূল্য বোঝে কি করে? আমাদের মেয়র হাতে দক্ষতা আছে, সে যেখানেই যাক না কেন উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। সে তার এই ভাঙা কারখানার প্রতি আগ্রহই করে না। হোয়াসাং কারখানার এমন একজন মালিক থাকলে আমার মনে হয় হোয়াসাং কারখানা পতনের দিকেই যাচ্ছে। আগে আমি হোয়াসাং কারখানায় যেতে খুব ইচ্ছুক ছিলাম, এখন দেখছি সেটার আর দরকার নেই। যেহেতু তোমরা সবাই ঝাংমেইওকে এত সমর্থন করছো, তাহলে কেন আমার কারখানায় আটকে রয়েছ? আমি সেটা কারখানার কথা ভেবেই করেছি। সবাই শুনুন, ওর মতো লোক একেবারেই উপযুক্ত নয় আমাদের কারখানার মালিক হবার। লিটন মিয়া, আগের জীবনে তুমিই মধ্যস্থতাকারী হয়েছিলে। আমার দেওয়া নকশা যা আমি ওকে দিয়েছিলাম প্রতিযোগীর কাছে বিক্রি করে দিয়েছিলে, আর তাতে আমার পরিবারের ব্যবসার ভিত নড়িয়ে দিয়েছিলে। আমি মেয়র হিসাব চুকিয়ে তারপর তোমার পালা। মেয়র, আজ আমরা ওকে দেখিয়ে দেব কে আসল সোনার পাখি। তাহলে তোমরা চোখ মেলে ভালো করে দেখো কে আসল সোনার পাখি আর কে সেই অপদার্থ। জেনিউ, তুমি এলে। জেনিউ, এই মাদিটার কে? ঝাংমেই, তোমার মুখটা পরিষ্কার রাখো। তুমি যদি সেজুয়ানের প্রতি আর অসম্মান দেখাও, সাবধান, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। জেনিউ, তুমি আমাকে কতদিন রাগাতে চাও? রাগানো? তুমি কি তার যোগ্য? তুমি কি তার যোগ্য? এই মিস, আমি তোমাকে সতর্ক করছি, মানুষ চিনতে ভুল করো না। ওই ধরনের মানুষ কারখানার ম্যানেজার হওয়ার জন্য নিজের আত্মীয় স্বজনকেও চেনে না। এখনো খুব বেশি জড়িয়ে পড়নি, তাড়াতাড়ি ফিরে এসো যাতে পরে প্রতারিত না হও। জেনিউ, তারা বলে তুমি আমাকে ঠকাতে চাও। আমি এই জীবনে কাউকে ঠকাবো, কিন্তু তোমাকে কখনো ঠকাবো না। সেজুয়ান, চলো আমরা দ্রুত যাই, অনুষ্ঠান শুরু হতে চলেছে। ঠিক আছে। ঘৃণ্য চাটুকার এই জীবনে কখনো বদলাবে না মহিলাদের চাটুকার করার অভ্যাস। জেনিউ, তুমি আমার জন্য অপেক্ষা করো। যখন আমি চ্যাম্পিয়নশিপ জিতবো, তাং গ্রুপের বিনিয়োগ পাবো, আমি তোমাকে খুবই অনুশোচনা করাবো। শিশুয়ান, আজ রাতে আমার বাড়িতে খাওয়া যাক। আমি তোমাকে বলছি, চিন্ময়ী মা খুব সুস্বাদু খাবার রান্না করেন, তোমাকে অবশ্যই চেখে দেখতে হবে। ভালো ভালো। জেনিউ, তুমি তো কখনো অন্য নারীদের বাড়ি নিয়ে আসো না। তুমি কি খেতে চাও? আগে থেকে আমাকে বলো, আমি চিন্ময়ী মাকে প্রস্তুত করতে বলবো।
স্বাগত যোজিত শিল্প সৃষ্টি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই প্রতিযোগিতায় অনেক পুরস্কার রয়েছে। জুরি সদস্যরাও সযত্নে নির্বাচন করেছেন। অবশেষে 3টি কাজ নির্বাচিত হয়েছে, যেগুলো চ্যাম্পিয়ন, রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এই 3জন প্রতিযোগী হলেন মিস্টার কাও ইউচেন। দেখে মনে হচ্ছে এইবার চ্যাম্পিয়ন প্রায় নিশ্চিত। মিস ঝাং মেই। মেই, তুমি এতটা দুর্দান্ত। বাজে চাটুকার, দেখেছো তো? এই আমাদের মেই আর গ্রুপ লিডার কাওয়ের দক্ষতা। এবং মিস্টার জেং ইউ। ইউ, তোমাকে অভিনন্দন। খুশি হওয়ার কি আছে? নিশ্চয়ই পাতার মতো পটভূমিতে থাকবে, কারণ এই চ্যাম্পিয়ন নিশ্চিতভাবে আমাদের মেয়ের হবে। এখনো ফলাফল ঘোষণা করা হয়নি, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছ? আর কি ফলাফল ঘোষণা করা? এই মিস, আপনি জানেন না আমাদের মিস মেই, তিনি তো অনেক ডিজাইন পুরস্কার পেয়েছেন। সেই ধনী ছেলেটি নির্বাচিত হতে পেরেছে, সেটা তার ভাগ্য বলতে হবে। এই বছর আমাদের প্রতিযোগিতার নিয়ম কিছুটা পরিবর্তন হয়েছে। অনুদানদাতাদের নির্দেশ অনুযায়ী সৃষ্টির ধারণা বর্ণনার একটি পর্যায় যোগ করা হয়েছে। তারপর সরাসরি ভোট গ্রহণ করা হবে চ্যাম্পিয়ন, রানার আপ এবং দ্বিতীয় রানার আপ কাজ নির্বাচনের জন্য। কি সৃষ্টির ধারণা বর্ণনা? কি হয়েছে? এই প্রতিযোগিতায় সৃজনশীল ধারণা উপস্থাপন করতে হবে। জানি না মিস ঝাং মে, আপনি প্রস্তুত হয়েছেন তো? আমাদের মেয়ে কোনো বড় দৃশ্য দেখেনি। ডিজাইনের ধারণা বর্ণনা করা তা আমাদের মেয়ের পক্ষে কঠিন হবে কেন, তাই না? ঠিক আছে, মিস ঝাংমে আমাদের কারখানার হয়ে কতবার পুরস্কার নিয়েছেন? তাকে কেউ ভয়ে কাঁপতে দেখেছেন? ভালো, তাহলে আমি অপেক্ষা করব এই শিল্প নকশা প্রতিভা মিসেস ঝাং মেইয়ের চমৎকার বক্তৃতার জন্য। নকশাকারী মঞ্চে বর্ণনা দেওয়ার আগে আসুন আমরা স্বাগত জানাই এই নকশা প্রতিযোগিতার বিনিয়োগকারী প্রতিনিধি মিস তাং শি শুয়ানকে বিচারক প্যানেলে আসন নেওয়ার জন্য। ভাবিনি জুজেং ইউর পাশের নারী এই প্রতিযোগিতার বিনিয়োগকারী প্রতিনিধি হবে। আশ্চর্য নয়, এই নোংরা চাটুকার আর আমাদের মেয়েকে বিরক্ত করছে না। দেখা যাচ্ছে ইতিমধ্যে বিনিয়োগকারীর সাথে সম্পর্ক গড়েছে। এই মিস তাংয়ের ব্যক্তিত্ব ঝাংমেইয়ের চেয়ে কত ভালো দেখাচ্ছে। এখন ঝাংমেইকে দেখলে আমার গা গুলিয়ে ওঠে। আর সে জো জেনইউর কি যোগ্যতা আছে মিস তাংয়ের পাশে দাঁড়ানোর? শুধু আমার মতো কেউ মিস তাংয়ের পাশে থাকার যোগ্য। তাহলে পরবর্তীতে দয়া করে মিস ঝাংমেইয়ে প্রথমে মঞ্চে আসুন কর্মের ধারণা ও দর্শন বর্ণনা করার জন্য। এই কাজটির জন্য আমার সৃজনশীল ধারণা হলো এই ভেবে যে অনেকেই পানি গরম করার সময় সর্বদা কেটলির দিকে তাকিয়ে থাকতে হয়। তাই আমি ভাবলাম, যদি এমন একটি কেটলি থাকে যা মানুষকে সতর্ক করতে পারে যে পানি ফুটে গেছে, তাহলে মানুষ পানি গরম হওয়ার অপেক্ষার সময় অন্য কিছু কাজ করতে পারবে। তাই এই নকশাটি তৈরি হয়েছিলাম। সবাইকে ধন্যবাদ। সত্যি একজন শিল্প নকশা প্রতিভা। জীবনের এই ছোট্ট বিষয় ওর অনুপ্রেরণা জাগিয়ে তুলতে পারে। দেখে মনে হচ্ছে এবারে চ্যাম্পিয়ন আবারও মিস ঝাং মেয়ের হবে। মিস জাং, আপনার নকশার মূলনীতি কি? নকশার মূলনীতি? আমার ডিজাইনের মূলনীতি হলো কি হচ্ছে এটা? তোমার নিজের ডিজাইনের মূলনীতি তুমি নিজে জানো না? এত হাঁপাচ্ছ কেন? নিশ্চয়ই এই কাজটা তার না। কি হচ্ছে এটা? ঝাং মেইয়ে অহংকারে ভুগতে ভুগতে সত্যি ভুলে গেছো যে তুমি আসলে একটা অপদার্থ। আজ আমি তোমার শেষ লজ্জার কাপড়টাও খুলে ফেলবো। এটা কি শুধুই সাধারণ বাষ্প অনুরণন নীতি না? হ্যাঁ, বাষ্প অনুরণন নীতি জলের স্রোতের চাপ ব্যবহার করে কেটলিটাকে আওয়াজ করানো। বোকা মেয়ে, তুমি সত্যি অসাধারণ। জলের স্রোতের চাপ ব্যবহার করার কথা ভেবেছ একটা আওয়াজ করা কেটলি ডিজাইন করতে? ঘৃণ্য চাটুকার, আমাদের মেয়ের দক্ষতা দেখে নিয়েছ তো? মিস ঝাং, আমি কি আরও একটি প্রশ্ন করতে পারি? প্রতিযোগীদের প্রশ্ন করার কথা বলা হয়নি। প্রতিযোগীদের প্রশ্ন বিচারকদের নিষ্পক্ষ মূল্যায়নে সাহায্য করে মিস্টার ঝু জিজ্ঞেস করুন। তাহলে মিস ঝাংকে জিজ্ঞেস করছি, এই কেটলির ভেতরের অংশ কিভাবে ডিজাইন করা হয়েছে?
এটা কিভাবে ডিজাইন করা হয়েছে? একটা ন্যাকড়া কেটলি ছাড়া আর কি? ডিজাইন করা কি আছে? এটাতে শুধু একটা ঢাকনা যোগ করা হয়েছে। তারপর 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 কি? এই কেটলির ঢাকনাটা সাধারণ কোনো ঢাকনা নয়। এই ঢাকনায় একটা ছোট গোলাকার ছিদ্র আছে। ওই ছোট গোলাকার ছিদ্রের ভিতরের দিকে একটা সিলিন্ডার আকৃতির ফাঁপা জায়গা আছে। আর এই ফাঁপা জায়গাটা অনুরণন তৈরি করতে পারে। পানি ফুটতে শুরু করলে বাষ্প এই গোলাকার ছিদ্র দিয়ে বের হবে আর ফাঁপা জায়গার সাথে অনুরণিত হবে। স্বাভাবিকভাবেই উজ্জ্বল সাইরেনের মতো আওয়াজ তৈরি হবে। তুমি কিভাবে জানলে মিস ঝাং মেই এর এই ডিজাইনের ধারণাটা? নিশ্চয়ই জানি, কারণ বেশ সুঝেনিউ, তুমি চুপ কর। কারণ এই কাজটা ওই ঝাং মেই ডিজাইন করেনি। এই ডিজাইনটা মিস ঝাং মেই এর ডিজাইন করানো। তুমি বলতে চাইছো সে অন্যের কাজ চুরি করেছে? সুজেইউ, তুমি কি আজে বাজে কথা বলছো? এই ডিজাইনটা মেয়ের নয়, তাহলে কার? ঝাং মেয়ে, তুমি সবাইকে বলবে না, আমি বলবো। সুজেনিউ, তুমি ইচ্ছে করে আমার ক্ষতি করছো, ঠিক না? যেহেতু ঝাং মেয়ে বলতে চাইছে না, আমি সবাইকে বলবো। ঝাং মেয়ের সব ডিজাইন সব আমি তাকে দিয়েছি। তার সব সম্মান সব আমি সুজেনিউ দিয়েছি। কি শিল্প নকশার প্রতিভা সবসময় অন্যের কাজ ব্যবহার করছে? সত্যি বুঝতে পারিনি এই ঝাংমেইয়ে এত মিথ্যা বলতে পারে। শুনেছি সে আসলে একজন গ্রাম থেকে আসা এক বিধবা সু জেনিউ তাকে আশ্রয় দিয়েছিল। শিশুয়ান, সুজেইউ, তুমি বেশি দূরে এগিও না। তুমি গ্রুপের ছেলে। আমাদের মেয়ে শুধু একজন নিঃসঙ্গ মহিলা। তুমি তাকে সাহায্য করলে কি ক্ষতি? আমার বাড়িতে টাকা আছে, সেটাই কি অপরাধ হয়ে গেল? আমাদের মতো লোকেদেরকে রক্ত শুষে নিতে হবে, তবেই ভালো মানুষ বলা যাবে। যেহেতু মিস ঝাংমের কাজ নিজে ডিজাইন করা নয়, তাহলে এই প্রতিযোগিতা থেকে মিস ঝাংমের অংশগ্রহণ বাতিল করা হবে। ফলাফল বাতিল, প্রতিযোগিতা চলবে। ইউচেন, আমার কাছ থেকে দূরে সরে যাও। ইউচেন, তুমি কিভাবে গ্রুপের মালিকের মেয়ের মর্যাদা হারিয়েছ আর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের প্রতি ভার খেতাবো? তোমার সেই লোকটাও এখন তোমাকে ঘৃণা করতে শুরু করেছে। সুজেনিউ, এত তাড়াতাড়ি উল্লাস করো না। চ্যাম্পিয়ন অবশ্যই ইউচেনের হবে। এরপর আসুন আমরা মিস ট্যাংকে মঞ্চে আমন্ত্রণ জানাই পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণা করতে। আমি ঘোষণা করছি, এই জিনহাই সিটি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রতিযোগিতার চূড়ান্ত চ্যাম্পিয়ন হলেন মিস্টার সু জেংইউ। অসম্ভব! কিভাবে সুজেইউ হলো এই চাটুকার লোকটা? না, সুজেনিউ হওয়া সম্ভব নয়, এটা অন্যায্য। হ্যাঁ, এটা একদমই অন্যায্য। সু জেংইউ আর মিস ট্যাং একে অপরকে চেনে, এখানে নিশ্চিতভাবেই কিছু গোলমাল আছে। আমি পুনরায় ভোট দাবি করছি। বিচারকদের বদলে আবার মূল্যায়ন। আবার মূল্যায়ন করুন। তোমরা নিজেরাই দক্ষতায় পিছিয়ে আছো সব সময়। মনে করো অন্যরা পেছনের দরজা কিংবা সম্পর্কের সুযোগ নিচ্ছে। তুমি কি সাহস করে বলছো একদমই কোনো ভেজাল নেই? যেহেতু সবাই মনে করছে এই প্রতিযোগিতাটি অন্যায্য হয়েছে, তাহলে আমরা সবার মতামত মেনে নিয়ে এই প্রতিযোগিতার জন্য পুনরায় ভোট গ্রহণ করব। সব কাজ তাং গ্রুপে পাঠানো হবে চূড়ান্ত মূল্যায়নের জন্য। মূল্যায়নের ফলাফল পরের সপ্তাহে তাং গ্রুপের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষণা করা হবে। সেই সময় তাং গ্রুপের চেয়ারম্যান এবং টিয়ানটাই গ্রুপের চেয়ারম্যান উভয়ই সরেজমিনে উপস্থিত থাকবেন। সেখানে চূড়ান্ত চ্যাম্পিয়ন বিজয়ীর সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করবেন। কি তাং গ্রুপ এবং টিয়ানটাই গ্রুপের চেয়ারম্যানরাও উপস্থিত থাকবেন? এবারের চ্যাম্পিয়ন সত্যিই হবে অসীম সম্মানের ব্যাপার। সত্যি চুক্তি অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করতে পারছি। তাং গ্রুপের চেয়ারম্যানও আসবেন। এত গুরুত্বপূর্ণ সুযোগ আমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। জু জেংইউকে জিততে দেওয়া যাবে না। যেহেতু তুমি মিস তাংকে খুশি করতে পারো, আমিও পারবো। তারপর মিস তাংকে বলবো মূল্যায়নের সময় আমার জন্য কিছু ভালো কথা বলতে। আমি অবশ্যই তোমাকে হারাতে পারবো জু জেংইউ। ইউচেন, চলো আমরা চলে যাই। তুমি যাও, আমি যাব না, আমার এখনো কাজ আছে। মিস তাং, হ্যালো, আমি কাও ইউচেন। গ্রুপ লিডার কাও, কিছু বলার আছে কি?
জানি না মিস ট্যাং, আজ রাতে আপনার কি সময় হবে? মিস ট্যাংকে একটি সাধারণ ডিনারে আমন্ত্রণ জানাতে চাই। আপনাকে ধন্যবাদ জানানোর জন্য, আমার কাজ মূল্যায়ন করার জন্য। কাও ইউচেন, তুমি ব্যক্তিগতভাবে তোষামত করছো প্রতিযোগিতার বিনিয়োগ প্রতিনিধিকে। কারখানা পরিচালক শু ব্যক্তিগতভাবে মিস ট্যাংয়ের সাথে দেখা করতে পারেন, আমি কেন পারবো না? দুজওয়ান আমার সম্মানিত অতিথি, তুমি তার সাথে খেতে পারবে না, আর আমাদের ইতিমধ্যেই পরিকল্পনা আছে। দুঃখিত। তুমি এখানে এত স্পষ্টভাবে অন্য মহিলাকে ডিনারে ডাকছো? তোমার বান্ধবী ঝাংমেই রাগ করবে না? আরে এসব অযথা কথা বলো না। আমি আর ঝাংমেই সাধারণ সহকর্মী, গুজব ছড়িও না। আমি সত্যিই তোমার মতো লোক দেখিনি যে পরজীবী হয়ে গর্ব করে। আমি ঝাংমেইকে লালন পালন করি, আর ঝাংমেই তোমাকে লালন পালন করে। আমি কিভাবে তোমার মতো কাউকে আমাদের কারখানায় নিয়ে এলাম ডিজাইন গ্রুপ লিডার হিসেবে? কাও ইউচেন, আমি কি তোমাকে যেতে বলেছি? কারখানা পরিচালক শু, আর কিছু বলার আছে কি? যদি ভুল না হয়ে থাকে, তোমাদের ডিরেক্টরের প্রতি মাসে একটি কন্টিনিউয়েন্সি ফান্ড থাকে। সেটা কাঁচামাল কেনার জন্য, তাই না? অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের গাল ফুলিয়ে, অন্যের বিল পরিশোধ করার জন্য নয়। কি গ্রুপ লিডার কাউ সরকারি তহবিল আত্মসাৎ করেছেন? অসম্ভব। গ্রুপ লিডার কাউ কিভাবে এমন কাজ করতে পারেন? তিনি সব সময় কাজে অত্যন্ত নিষ্ঠাবান। কারখানার লাল রেখা কিভাবে অতিক্রম করবেন? কারখানা পরিচালক শু, দুঃখিত, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। কন্টিনজেন্সি ফান্ড কারখানাতেই সুন্দরভাবে রাখা আছে। স্বীকার করবে না? তাহলে ঠিক আছে, আমি এখনই অ্যাকাউন্টেন্টকে ডেকে আনছি। চলো অ্যাকাউন্ট মিলিয়ে দেখি। কারখানা সুপারিনটেন্ডেন্ট জু, তুমি একটু দাঁড়াও। আমি স্বীকার করছি, সেদিন আমি জরুরি তহবিল থেকে টাকা নিয়ে ঝাংমেইয়ের জন্য ইস্টার্ন রেস্টুরেন্টের বিল মিটিয়েছিলাম, কিন্তু সে কথা দিয়েছিল যে সে আমাকে ফেরত দেবে। তাহলে সে কি তোমাকে দিয়েছে? তুমি আর একটু অপেক্ষা করো ঝাংমেইয়ে। তুমি শিগগিরই সেদিনের ওই 2000 টাকা আমাকে ফেরত দাও। কোন 2000 টাকা? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। ঝাংমেইয়ে, আমি কিছু জানি না। আজ তুমি যেভাবেই হোক টাকাটা আমাকে ফেরত দিতেই হবে, না হলে দুজনেই শেষ। কাও ইউচেন, টাকা তুমি নিজেই খরচ করেছো, এর সাথে আমার কি সম্পর্ক? আরেকটা কথা, সবচেয়ে খারাপ হলে পুলিশ স্টেশনে কয়েকদিন থাকবো, তারপর টাকা শোধ করে দেব। তুমি ছাড়া পেয়ে যাবে। ঝাংমেইয়ে, আমি সত্যিই অন্ধ ছিলাম। তোমার মতো মিথ্যাবাদী নারীকে বিশ্বাস করেছিলাম। সেটা তোমার নিজের বোকামি যে আমার জন্য টাকা খরচ করতে চায়। ঝাংমেইয়ে, তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? কাও ইউচেন, তুমি আমাকে মারতে সাহস করো? কাও, তুমি কি করছো? কারখানা সুপারিনটেন্ডেন্ট জু, আমাকে কিছু সময় দিন। আমি যত তাড়াতাড়ি পারি এই 2000 টাকা শোধ করে দেব। আগের জীবনে তুমি আর ঝাংমেইয়ে আমাকে ওই অবস্থায় ফেলেছিলে। আমি ভেবেছিলাম তোমাকে জেলে পাঠালেই যথেষ্ট, কিন্তু এই জীবনে তুমি শিজুয়ানের দিকেও নজর দিয়েছ। তাহলে আমি ভালোভাবেই তোমার সাথে খেলবো। ঠিক আছে, কারখানায় তুমি এত বছর কাজ করেছো, সেই বিবেচনায় এই 2000 টাকা তুমি শোধ করে দাও, তাহলে ব্যাপারটা মিটে যাবে। কিন্তু এই কারখানায় তোমার থাকা সম্ভব নয়। জানি, আমি কয়েকদিনের মধ্যে চাকরি ছেড়ে দেব। তোমার প্রেমিক তো চলে গেছে, তুমি এখন এখানে আটকে আছো কেন? জু ঝেনিউ, তুমি আমার জন্য অপেক্ষা করো। ঝাংমেইয়ে, আগের জীবনে তুমি বলতে যে শুধু কাও ইউচেনকে ভালোবাসো, তাহলে এই জীবনে আমি তোমাকে যা কিছু দিয়েছিলাম তা না থাকলে আমি দেখতে চাই তোমাদের শেষটা কি হয়। ইউচেন, তোমার এখনো সাহস হয়েছে আমার পিছু নেওয়ার? ধনী পরিবারের মেয়ে সেজেছ, শিল্পের প্রতিভাবান ডিজাইনার হওয়ার মিথ্যা দাবি করেছ। ঝাংমেইয়ে, তোমার মধ্যে কোনটা সত্যি বলো তো? আমার তোমার প্রতি ভালোবাসাটা কিন্তু সত্যি। তুমি আবার আমাকে ভালোবাসার যোগ্য? সেই কূটকৌশলী ধূর্ত ছোট লোক জু ঝেনিউ নিজে আমাদের মেয়ের মন জিততে না পেরে সে উল্টো গ্রুপ লিডার কাউকে অপবাদ দিয়েছে। গ্রুপ লিডার কাউকে চাকরি থেকে বরখাস্ত করেছে। সত্যি একজন সংকীর্ণ মনা, ঘৃণ্য চাটুকার। ইউচেন, আমি তখন তোমার জন্য একটা ভালো কারখানা খুঁজে দিব। তোমার সামর্থ্য নিয়ে নিশ্চয়ই নতুন এক জগৎ গড়ে তুলতে পারবে। জু ঝেঙিউর মুখে সজোরে চড় মারবে। হ্যাঁ ইউচেন, আমি আবার জু ঝেনিউর গতিবিধি খোঁজ খবর নিতে পারি। তাহলে তুমি পেয়ে যাবে আরও অনেক সহযোগিতার অর্ডার। যদি হুয়াশাং ডিজাইন কারখানার অর্ডারগুলো ছিনিয়ে নেওয়া যায়, তাহলে দেখা যাক জু ঝেনিউর কারখানা আর কতদিন টিকে থাকে। ঝাংমেইয়ে, এখনো কিছুটা কাজে লাগবে। আমি নতুন কারখানা পেয়ে পায়ে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করব, তারপর তাকে ছুঁড়ে ফেলে দিলেও দেরি হবে না। জু ঝেনিউ, আজকের এই অপমানের প্রতিশোধ আমি কাও ইউচেন একদিন নেবই। ক্লান্তিতে মরে যাচ্ছি। চিমুই মা, খাবার তৈরি হয়েছে? না। এখন কটা বাজে?
খাবার এখনো তৈরি করছো না? টোটোবাবু আর মিস ট্যাং খেয়ে ফেলেছেন, তুমি খেতে চাইলে নিজে বানাও। এ কিরকম ব্যবহার? চিন্ময়ী মা, তুমি তো এই বাড়ির একজন চাকরানি মাত্র, আমার সাথে এইভাবে কথা বলার সাহস? ওহো, সত্যি নিজেকে বড় লোকের মেয়ে ভাবতে শুরু করেছো? ছোটবাবু বলেছেন একটু পর বাসনগুলো ধুয়ে দিতে। রু ঝেঙিউ, তুমি এই সংকীর্ণ মনা কুটিল লোক। শু জেঙিউ, তুমি আমাকে এভাবে কেন করছো? এই মহিলাকে আবার এখানে কি করছে? কে তোমাকে এখানে ঢুকতে দিল? বের হয়ে যাও। শু জেঙিউ, এই সময়টা কি? সব এই মহিলার কারণে। তোমাকে ইচ্ছে করে আমাকে লাগানোর জন্য পাঠিয়েছে। আমি তোমাকে বলছি, আমি এখন আর তোমাকে ক্ষমা করব না। তুমি সত্যিই খুব নির্লজ্জ। কত বড় মুখ। তোমার ক্ষমা আমার জন্য গুরুত্বপূর্ণ কি? শু জেঙিউ, তুমি আগে আমার কথা খুব শুনতে, তুমি এখন এভাবে কি করে পরিবর্তিত হলে? আমি কিভাবে পরিবর্তিত হয়েছি? তোমার সাথে এর কি সম্পর্ক? তুমি দ্রুত আমার চোখের সামনে থেকে সরে যাও। তাকে উপেক্ষা করো। আমরা যখন সিনেমা দেখতে চাই, আমার কাকা আমার জন্য 2টি টিকিট এনেছেন, কিংনু ইউহুন সিনেমার টিকিট। কিংনু ইউহুন? কিংনো ইয়োহনের টিকিট পাওয়া খুব কঠিন। তুমি আগে স্পষ্টভাবে বলেছিলে তুমি আমাকে নিয়ে যাবে বলেছিলে। সত্যিই খুব কোলাহলপূর্ণ। শিজুয়ান, আমরা দ্রুত চলে যাই, না হলে আমার কানের পর্দা ফেটে যাবে। শু জেঙিউ, তুমি একটা বদমাইশ। তুমি সাহস করে আমাকে অপমান করেছো। আমি নিশ্চয়ই তোমাকে এর মূল্য দিতে বাধ্য করব। শু জেঙিউ, আমি শুধু তোমার কারখানা দেউলিয়া হওয়ার জন্য অপেক্ষা করছি। সেই সময় আমি চাই তুমি মাটিতে হাঁটু গেড়ে বসো, তোমার কাজের জন্য। আমার কাছে মাথা নত করে ক্ষমা চাও। তুমি ছোট সাহেবের ঘরে কি করছো? আমি কি করছি সেটা তোমার মতো একজন চাকরকে বলবো? সরে যাও। আর তুমি একজন চাকরও হতে পারো না, সারাদিন সুপরিবারে ঘুরে বেড়াও। এমন মুখ নিয়ে কিভাবে লজ্জা পায় না? ছি। খারাপ খবর, কারখানা ম্যানেজার ফ্যানশেন কারখানার অর্ডারটা আমাদের কারখানার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মুচেন ডিজাইন কারখানা কেড়ে নিয়েছে। কি হয়েছে? শোনা যাচ্ছে মুচেন ডিজাইন কারখানায় সম্প্রতি একজন নতুন খুব ভালো ডিজাইনার এসেছে, আমাদের অর্ডার ছিনিয়ে নিয়েছে। এই ফ্যাংশেন কারখানার অর্ডারটা তো আমাদের কারখানার সবচেয়ে বড় চুক্তি। ঠিক আছে, জানি। এখন বাইরে যাও, আমি দেখে নেব। আগে ছিল যে আমার ডিজাইন লিটন মিয়াকে দিয়েছিল। লিটন মিয়া মুচেনকে বিক্রি করে দিয়েছিল। ওরা মুচেনের সাথে মিলে কারখানার অনেক চুক্তি কেড়ে নিয়েছিল। আমাদের পারিবারিক ব্যবসার ভিত কাঁপিয়ে দিয়েছিল। তিয়ান্তাই গ্রুপের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। ভাবিনি এই জীবনে চাংমেই আমার ডিজাইন চুরি করার সাহস পাবে। ভালো, তাহলে আমাকে নিষ্ঠুর হতে দোষ দিও না। হ্যালো আন্টিজি, আমি চেংইউ। আপনি আজকে ব্যস্ত আছেন? আমি দেখা করতে আসতে চাই। আস্তে রাখো, আস্তে রাখো। কেমন হলো ইউচেন? আমি যদি তোমার জন্য না নিয়ে আসতাম সুজেংইউর ডিজাইন প্ল্যান, তুমি কি এত তাড়াতাড়ি জিতে নিতে পারতে ফেংশিং কারখানার অর্ডার? সুজেইউকে পারতাম তার ডিজাইন প্ল্যান হস্তান্তর করতে। মেই, তুমি নিশ্চয়ই। সুজেংইউ এইসব করছে শুধু আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে আমি ফিরে আসি। সে আমাদের সাথে এমন ব্যবহার করতে সাহস করলো। আমাদের তাকে কিছুটা ক্ষতি করতে হবে, না হলে আমি তাকে সহজে ক্ষমা করব না। মুচেং ডিজাইন কারখানা সবসময় ফেংসিং কারখানার সাথে কাজ করতে চেয়েছে, কিন্তু আগে কখনো সুযোগ পায়নি। এবার আমার কারণে এত সহজেই চুক্তি হয়ে গেল। ফেংশিং কারখানার অর্ডার না পেলে সুজেংইউ কারখানা বছরের শেষ পর্যন্ত টিকতে পারবে না। অপেক্ষা করব তার বাবার সেই সামান্য সম্পদ সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার জন্য। সুজেংইউ, তুমি এখানে কেন জেংইউ? আমি ফ্যাক্টরি ম্যানেজার ঝেং এর সাথে দেখা করতে এসেছি। কোনো সমস্যা আছে নাকি? সে ফ্যাক্টরি ম্যানেজার ঝেংকে বলবে না তো যে আমি চাকরি ছেড়ে দিয়েছি? তা নিয়ে চিন্তা নেই। যাই হোক, এখন মুচেং ইতিমধ্যেই ফেংশেংয়ের সাথে চুক্তি সই করেছে। ফ্যাক্টরি ম্যানেজার ঝেং এখন আফসোস করলেও কোনো লাভ নেই। জেংইউ, আমার মনে হচ্ছে তুমি জেনে গেছো আমাদের ইউচেন ফেংশিং কারখানার সাথে মুচেং ডিজাইন কারখানার সহযোগিতা স্থাপন করেছে, তাই এখানে ঝামেলা করতে এসেছো, তাই না? জেনিউ, তুমি কেন এসেছো সেটা আমি জানতে চাই না, কিন্তু আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, অনর্থক সংগ্রাম করতে যেও না। আমাদের মুচেং ইতিমধ্যেই ফ্যাংশেংয়ের সাথে কাজ শুরু করেছে। তো মুচেংয়েরই নতুন ডিজাইনার তুমি?
জানি না তোমাকে নিয়োগ দেওয়া মুচেংয়ের জন্য ভাগ্য নাকি দুর্ভাগ্য। মুচেং আমাদের ইউচেনকে নিয়োগ দিয়েছে, সেটা তো নিশ্চয়ই সোনার খনি পাওয়ার মতো ব্যাপার। আমাদের ইউচেন দায়িত্ব নেওয়ার সাথে সাথেই ফেংশিং কারখানার অর্ডার পেয়ে গেছে। আর কিছু লোক দায়িত্ব নেওয়ার সাথে সাথেই এত বড় অর্ডার হারিয়েছে, সত্যি দুর্ভাগ্য। ছোট কাউ, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি হুয়াশান থেকে চলে এসেছো? হ্যাঁ, ফ্যাক্টরি ম্যানেজার ঝ্যাং। কিছুদিন আগেই হুয়াশাং থেকে চাকরি ছেড়েছি। ফ্যাক্টরি ম্যানেজার জু আমার প্রতিভায় ঈশান্বিত হয়ে আমাকে বরখাস্ত করেছে। হ্যালো, কি? ফেংশিং কারখানা আমাদের সাথে চুক্তি বাতিল করতে চায় এবং আমাদের বিরুদ্ধে মামলা করতে চায়। তুমি দেখছি বেশ বড় মুখ হয়েছো কাও ইউচেন, তুমি সাহস করে আমাকে ঠকিয়েছো। ড্রাইভার, তাহলে তুমি আমাদের যে ডিজাইনের নকশা দিয়েছো সেটা কি তুমি নিজেই এঁকেছো? অবশ্যই আমি নিজেই এঁকেছি। ফ্যাক্টরি ম্যানেজার ঝ্যাং, আপনি কারো কুমন্ত্রণায় কান দেবেন না। সে শুধু মাঝখানে বাধা সৃষ্টি করছে। কাও ইউচেন, তোমার সত্যি সাহস। কাও ইউচেন, তোমার সত্যি অনেক সাহস। তুমি অন্য কারো ডিজাইন নিয়ে এসে অন্য কারো নামে আমাদের ফ্যাংশিং কারখানাকে ঠকিয়ে চুক্তি করেছো। প্রধান জেন, আপনি কি বলছেন? নকশা সব কাজ আমি নিজেই করেছি, আর আপনারা নিজেরাই আমার সাথে চুক্তি করতে এসেছিলেন। কাও ইউচেন, ওহ কাও ইউচেন, মানুষের কিছুটা সততা থাকা উচিত। প্রধান জেন, সে কি জুচেংইও আপনাকে কিছু বলেছে? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার সাথে মুচেংয়ের চুক্তিও ঠিক একই রকম হবে। আমরা যদি দীর্ঘমেয়াদী সহযোগিতা করতে পারি, তাহলে পরে আমরা আপনাকে সবচেয়ে ভালো দাম দিতে পারবো। হুয়াশাংয়ের চেয়ে কোনো অংশে কম হবে না। আমি ইতিমধ্যে তোমাদের প্রধান শুনকে ফোন করে সহযোগিতা বাতিল করেছি। তোমরা এখন ফিরে যাও। প্রধান জেন, আপনি এমন করতে পারেন না। আর চুক্তি তো হয়ে গেছে। আপনি এখন বাতিল করলে আমাদের জরিমানা দিতে হবে। কাও ইউচেন, জরিমানা তো দিতেই হবে, তবে তোমাদের মুচেং ডিজাইন কারখানাকে আমাদের ফ্যাংশিং কারখানাকে জরিমানা দিতে হবে। কি? মুচেং জরিমানা দিবে? প্রধান জেন, কিছু কি ঘটেছে? আপনি হঠাৎ চুক্তি বাতিল করছেন কেন? হ্যাঁ প্রধান জেন, কিছু লোকের হাতের পুতুল হয়ে না। তুমি ভেবেছো আমরা তোমার সাথে চুক্তি করেছি শুধু তুমি কাও ইউচেন বলে? আমরা তোমাদের সাথে চুক্তি করেছি কারণ তুমি হুয়াশাং কারখানা ডিজাইন দলের প্রধান ছিলে। কিন্তু তুমি জানাওনি যে তুমি চাকরি ছেড়ে দিয়েছো। হ্যাঁ, আমি আপনাকে বলিনি আমি চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু ডিজাইন করা পণ্যটি, এটা নিশ্চয়ই বাজারে নেই এমন নতুন পণ্য, তাই না? আপনি কি এমন করেই নতুন পণ্য ছেড়ে দিতে চান? এই পণ্যটি কি সত্যিই তুমি ডিজাইন করেছো? সত্যি বলছি, এই প্রোডাক্টটা আগের প্রাথমিক ধারণা ঝেনিউ আমাকে আগেই বলেছে। আমি তার চূড়ান্ত প্রোডাক্টের জন্য অপেক্ষা করছিলাম। তাই তুমি যখন আমাকে ডিজাইনের নকশা দিলে, আমি তখন বেশি কিছু ভাবিনি আর তোমার সাথে চুক্তি করলাম। কিন্তু ভাবিনি তুমি সাহস করে তোমাদের বসের ডিজাইন চুরি করবে। এই মুচেং ডিজাইন কারখানার ডিজাইনার অন্য কারো ডিজাইন চুরি করল। হ্যাঁ, আর নিজের আগের বসের পিছনে ছুরি মারলো, লোকটা আসলেই ভালো না। কি চুরি? প্রধান ঝেং, সেটা আমাদের ইউচেন আর সুঝেংইউ দুজনে মিলে ভেবেছিল। আগে আমাদের কারখানায় ওরা দুজন একই অফিসে কাজ করত, প্রায় আলোচনা করত। আমাকে প্রমাণ করো এই শু ঝেংইউ আর কাও ইউচেন দুজন সব সময় একই অফিস ব্যবহার করত। ঝাংমেই, তোমাকে থানায় দিতে হবে, তবেই তুমি শান্ত হবে, তাই না? শু ঝেংইউ, তুমি কাকে থানায় দিবে? তুমি কাকে থানায় পাঠাতে চাইছো? আরে সুন চ্যাং ঝাং, আপনি শেষমেশ চলে এসেছেন। এই চু ছেংইউর জন্যই সব ছেং কারখানা পরিচালককে ধরে ধরে আমাদের সাথে চুক্তি বাতিল করতে বলছে। আপনি দয়া করে ছেং কারখানা পরিচালককে বলুন। সে যে ঝেংইউ মাঝখানে গোলমাল করছে, তাই না? হ্যাঁ, সুন চ্যাং ঝাং সাও ইউচেন, আমি তাকে আপনার কারখানায় পরিচয় করিয়ে দিয়েছিলাম। সে কেমন মানুষ সেটা আমি জানি না। তেজু ঝাংইউ আপনার কারখানায় গিয়ে সাও ইউচেনের সুনাম নষ্ট করেছে, সেটা আপনার কারখানার সুনাম নষ্ট করারই শামিল। যে আমাদের কারখানার সুনাম নষ্ট করতে সাহস করে, আমি তাকে অবশ্যই এই শিল্পে টিকতে দেব না। লিটন মিয়া, তুমি সত্যিই একজন বিশ্বাসঘাতক লোক। আমার বেতন নিয়ে অন্যের কাজ করছো। তোমার মতো লোকদের আমি সবচেয়ে অপছন্দ করি, ছোট মনের লোক, যারা সবসময় তোমার চেয়ে ভালোদের হয়রানি করে। তাও ইউচেন তোমার সেই জঘন্য কারখানায় থাকছে, সেটা তার প্রতিভার অপচয়। ভালোই হয়েছে আমি তাকে পরিচয় করিয়ে দিয়েছি। মুচিং ডিজাইন কারখানায় তুন চ্যাং ঝ্যাং, আপনি সত্যি প্রতিভাকে খুব মূল্য দেন। অবর্জনাকেও মূল্যবান ভাবছেন। সুন চ্যাং ঝাং, আপনি দয়া করে ছেং কারখানা পরিচালককে বলুন ছোট লোকের কথায় যেন কান না দেন।
আমাদের আরও অনেক ডিজাইন আছে যেগুলো তাদের কারখানার সাথে করা যাবে। চুপ কর। শুনছেন জাং, আপনি এটা কি করছেন? আমি লোক নিয়োগে সতর্ক ছিলাম না, পূর্ব নিরীক্ষণ করিনি। আপনি যদি আমাদের কারখানার বিরুদ্ধে মামলা না করেন, আমি আপনার জন্য যে কোনো কাজ করতে রাজি আছি। ম্যানেজার সান, আপনি কেন তাদের কাছে ক্ষমা চাইছেন? ওরাই তো চুক্তি বাতিল করতে চাইছে, আমাদেরই তো তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। চুপ কর। আমি ভেবেছিলাম তুমি একজন ড্রাগন, কিন্তু তুমি আসলে একটা শুকোকিট। তুমি কি আমার কারখানা ডুবিয়ে দিবে? আমরা তোমার সাথে চুক্তি করেছি শুধুমাত্র এই কারণে যে তুমি হোয়াসাংয়ের ডিজাইন দলের প্রধান, হোয়াসাং ডিজাইন ফ্যাক্টরির প্রতিনিধি। তুমি যে চুক্তিটা একদমই পড়োনি, তাই না? চুক্তির শর্তগুলো পরিষ্কারভাবে লেখা আছে। আমরা শুধু হোয়াসাং ডিজাইন ফ্যাক্টরিকেই মানি। আমি ঝেঙিউর বাবার সাথে দশকেরও বেশি সময় ধরে চিনি, সেটা জীবন মৃত্যুর বন্ধুত্ব। তুমি পেছনে থেকে তোমার পুরনো প্রতিষ্ঠানের ক্লায়েন্ট ছিনতাই করেছো, তোমার সেই ক্ষমতা আছে কিনা সেটাও ভেবে দেবে দেখনি। তুমি জানো না তাই না? তুমি ফ্যাংশিং গ্রুপকে যে নকশাগুলো দিয়েছো সেগুলো ঝাংমেই আমার কাছ থেকে চুরি করেছে। কি? সেই নকশাগুলো কি তুমি ঝাংমেইকে দাওনি? প্রথমত, সে ঝাংমেই আমার কারখানা কর্মচারী নয়। দ্বিতীয়ত, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি কেন তাকে ব্যবসায়িক নকশা দেব? ঝাংমেই, তুমি আবার আমাকে ঠকিয়েছো। তাও ইউচেন, আমি ওসব তোমার জন্যই করেছি। তুমি আমাকে মারছো? তোমার কি বিবেক বলে কিছু নেই? এরেছি, তাতে কি হয়েছে? কেউ আছো? এই দুজনকে বাইরে নিয়ে যাও। জেংইউজু, তুমি অপেক্ষা কর, আমি ফিরবো। ম্যানেজার জু। ও আব্বু, তুমি এখানে? এই অবাধ্য সন্তান, দেখো তুমি কি করেছো। আব্বু, আমি ম্যানেজার জু, এটা আমার সন্তানকে ভালোভাবে শেখানোর ব্যর্থতা কারখানার জন্য ঝামেলা তৈরি করেছে। সুপারভাইজার লি, তুমি এত বছর এই কারখানার জন্য কঠোর পরিশ্রম করেছো, সেই বিবেচনায় তুমি আগেই অবসর নাও। আর লিটন মিয়ার ব্যাপারে আজ থেকে সে আর কাজে আসতে পারবে না। ওহো, এই অবাধ্য ছেলে, চলো এখান থেকে বের হও। আরে আব্বু, চলো। যেহেতু ম্যানেজার শুনু একজন ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিপূরণের দাবি ছেড়ে দিচ্ছি। শুধু চুক্তি বাতিল করলেই হবে। পরের বার লোক নেওয়ার সময় একটু সচেতন হও। ম্যানেজার ঝেং ঠিক বলেছেন। ইউচেন, ইউচেন, আমার কথা শোনো, ধীরে চলো ইউচেন। আমি তোমাকে সতর্ক করছি, ওই মিথ্যাবাদী মেয়েটা, আমার কাছ থেকে দূরে থাকো। তাও ইউচেন। হ্যাঁ, আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? সবই তো তোমার ভালোর জন্য। ঠিক আছে ইউচেন, রাগ করো না। যদিও এখানে আর থাকা যাবে না আমাদের, কিন্তু আমরা অন্য কোথাও চলে যেতে পারি। আমরা দুজন একসাথে থাকলেই সেটাই সবচেয়ে বড় কথা, নাকি? ইউচেন, ইউচেন, নিশ্চিন্ত থাকো। পরশুই তো তার তাংরূপের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, তাই না? সেই সময় পুরো জিনহাই শহরের ডিজাইনাররা উপস্থিত থাকবে। যদিও সে সুই ঝেনিউ বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু আমরা তাকে সেই বিনিয়োগ সভাতেই সম্মানহানি করব। তারপর দেখি সে ডিজাইন জগতে কেমন করে টিকে থাকে। সবার কাছে কুখ্যাত করে দেব। ইউচেন, জিনহাই শহরের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনাররা প্রায় সবাই এসেছে। জেনিউ, তুমি যদি চ্যাম্পিয়ন হতে পারো তবেই তুমি সত্যিই ফিরে পাবে তোমার সেই ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের প্রতিভার খেতাব। চ্যাম্পিয়ন হওয়াটা আসলে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তোমাকে রক্ষা করতে পারা আর আমার বাবার পরিশ্রমকে রক্ষা করতে পারা। কথা বলে এত গম্ভীর কেন বলছো? কি ঘটেছে? কিছু না, শুধু একটা খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমার বাবার কোম্পানিকে কেড়ে নেওয়া হচ্ছে আর আমাকে ফাঁদে ফেলে মেরে ফেলা হচ্ছে। খুবই করুণ ছিল। এত ভয়ানক? ভালোই হয়েছে যে এটা শুধু একটা স্বপ্ন। তো সেই স্বপ্নে আমি কোথায় ছিলাম? আমি কি তোমাকে বাঁচাতে যাইনি? জানতে চাও? চুক্তি সাইন শেষ হলে তখন বলবো। চলো। স্বাগতম আপনাদের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। গত সপ্তাহে আমরা আয়োজন করেছিলাম জিনহাই শহরের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রতিযোগিতা। কিছু পরিস্থিতির কারণে চ্যাম্পিয়ন নির্বাচন নিয়ে আমরা পুনরায় ভোট গ্রহণ করেছি। সমন্বিত মূল্যায়নের পর আমরা নির্বাচন করেছি। চ্যাম্পিয়ন বিজয়ীর কাজ। এখন সবাইকে দেখানো হবে
জেনিউ, অভিনন্দন, তুমি চ্যাম্পিয়ন হয়েছ। এখন ডিজাইনার মিস্টার জুকে আসতে অনুরোধ করছি। এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিনিয়োগকারী পক্ষের প্রতিনিধি মেস্তাংকে। মিস্টার জু জেনিউকে পুরস্কার প্রদান করার জন্য। জু জেংইউ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নয়। আবার তুমি ঝাংমেই, তোমার স্বভাবই বদলাবে না। তোমার মতো বিশ্বাসঘাতক এখনো জাহান্নামে যায়নি। আমি তোমাকে ভালো থাকতে দেব কিভাবে? সবাই শুনুন, আমি হচ্ছি তার সু জেংইউর বহু বছরের বান্ধবী। সে আমাকে ভালো পারিবারিক পটভূমি না থাকার জন্য অপছন্দ করত, তাই অন্য একজন প্রভাবশালী মেয়েকে খুঁজে নিয়েছে। সেই মেয়েটি হচ্ছেন ইনি, মিসেস ট্যাং শিশুয়ান। কি এই সু জেনিউ মিস ট্যাং শিশুয়ানের সাথে সম্পর্ক আছে? আহা, তাই নাকি? ট্যাং শিশনের আগে প্রায় সুজেঙ্গিওর সাথে থাকতেন। আসলে দুজনের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। তোমরা কি অযৌক্তিক কথা বলছো? ওহ, শু জেঙ্গিও একজন ফ্যাক্টরি ম্যানেজার হয়েও এমন কাজ করতে পারে? মেয়ের জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে। সু জেনিউ আগে প্রতিদিন আমাদের মেয়ের পেছনে লাগতো। মেয়েই সেটা, মেয়েই ওটা করে। এখন ফ্যাক্টরি ম্যানেজার হওয়ার পরেই অন্য একজন প্রেমিকা বানিয়ে নিয়েছে। তোমার মতো সুবিধাবাদী আমি আর কখনো দেখিনি। প্রবাদ আছে যে দরিদ্র অবস্থা স্ত্রীকে ত্যাগ করা উচিত নয়। তুমি তোমার সাবেক স্ত্রীর প্রতি এত নিষ্ঠুর হয়েছ, বজ্রপাতের ভয় পাচ্ছ না? ঝাংমেই, তুমি সত্যিই পুরনো কায়দায় রয়ে গেছো, একদমই বদলাও না। আমি মিস ট্যাং, আপনি এত ভালো, অন্য কারো সম্পর্কে কেন হস্তক্ষেপ করছেন? আমি আর জেনিউ ইতিমধ্যেই এক অপরের বাবা মায়ের সাথে দেখা করেছি। শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আপনি কিভাবে? সু জেনিউ, তুমি আমাকে মারলে? ঝাংমেই, তুমি সাহস করে শিজোনের নামে কুৎসা রটাচ্ছ? মনে হচ্ছে আমি তোমার উপর খুবই সহানুভূতিশীল ছিলাম না। সবাই দেখুন তো, এই জু জেনিউ তার প্রেমিকাকে রক্ষা করার জন্য সবার সামনে তার বাগদত্তাকে মারধর করল। যদি এই চ্যাম্পিয়নশিপটাও পেয়ে যায় তাহলে সেটা হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনারদের কলঙ্ক। ও তাং গ্রুপের বিনিয়োগ পাওয়ার যোগ্য নয়। এই জু জেনিউ ও কি হোয়াশান ডিজাইন ফ্যাক্টরির ম্যানেজার নয়? কেমন করে এমন কাজ করতে পারে? সত্যি নৈতিক চরিত্রহীন। ভাগ্যিস তখন ওদের ফ্যাক্টরিতে কাজ করতে যায়নি। এই মিস, আগেই আমি তোমাকে সতর্ক করেছিলাম যে মানুষ চিনতে ভুল করো না। ও আগে থেকে চ্যাম্পিয়নশিপ পায় আর তারপর পায় তাং গ্রুপের বিনিয়োগ। এইটুকুই। যখন তোমার চেয়ে ভালো কোনো বিকল্প পাবে, ও তো এক মুহূর্ত দেরি না করে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। সবাই এই জু জেনিউ ক্ষমতার পিছে ছোটে। আমাদের উচিত ওদের ফ্যাক্টরির সাথে সহযোগিতা কমানো। তোমরা তপন সাহাতাং জোয়ানের বাবাকে এত বড় সাহসী আমার তাং গ্রুপের বিনিয়োগ সভায় গোলযোগ সৃষ্টি করছে। তাং গ্রুপের চেয়ারম্যান তপন সাহা, তাং গ্রুপের চেয়ারম্যান। যদি আমি চেয়ারম্যান তাংকে রিপোর্ট করি যে তার কর্মচারী কর্তৃত্বের অপব্যবহার করছে, চেয়ারম্যান তাং নিশ্চয়ই আমাকে মনে রাখবেন। এভাবে আমি উঠে যেতে পারবো চেয়ারম্যান তাংয়ের মতো বড় গাছের ছায়ায়। চেয়ারম্যান তাং, নমস্কার। আমার নাম কাও ইউচেন। আমি আপনাকে রিপোর্ট করতে চাই আপনার কোম্পানির একজন কর্মচারী কর্তৃত্বের অপব্যবহার করছে, ক্ষমতা দিয়ে ব্যক্তিগত সুবিধা নিচ্ছে, প্রতিযোগীদের জন্য বিশেষ সুবিধা করে দিচ্ছে। ও, এমনও ঘটনা আছে? সাহস করে আমার চোখের সামনেই ক্ষমতার অপব্যবহার করছে। চেয়ারম্যান তাং, এই তাং জুয়ান মিসিও নিজের অবস্থান ব্যবহার করেছে তাং গ্রুপের প্রতিনিধি হিসেবে। চ্যাম্পিয়নশিপটা জু জেনিউকে দিয়ে দিয়েছে। তুমি কাকে বলছো? সে শুধু তার ক্ষমতার অপব্যবহারই করেনি, আমার এবং ঝেংইউর সম্পর্কের মধ্যেও হস্তক্ষেপ করেছে। তোমাদের সম্পর্কেও হস্তক্ষেপ করেছে? ও হ্যাঁ, মিস্টার ট্যাং, আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনিই হচ্ছেন ঝেংইউর বাগদত্তা। সে মিস ট্যাংকে খুশি করার জন্য ট্যাং পরিবারের বিনিয়োগ পেতে নিষ্ঠুরভাবে তাকে ত্যাগ করেছে। এমনও ঘটনা আছে? মিস্টার ট্যাং, আপনাকে অবশ্যই তাদের কঠোর শাস্তি দিতে হবে যাতে অন্যরা শিক্ষা পায়। কঠোর শাস্তি দেওয়াই উচিত। সাহস হয়েছে আমার কাছ থেকে লুলুকিয়ে ঊর্ধ্বতন আর অধস্তন সবার সাথে প্রতারণা করতে। মিস ট্যাং, তুমি তো একজন ভালো মেয়ে। সঠিকভাবে একটি বয়ফ্রেন্ড খুঁজে নিলে কি সমস্যা ছিল? অন্য কারো সম্পর্কে কেন হস্তক্ষেপ করছো? অন্য কারো প্রেমিকাকে কেন নষ্ট করছো? জানি না তোমার বাবা মা তোমাকে কি শিখিয়েছেন। ঝাংমেই, তুমি চুপ করো। কি? তুমি মিস্টার ট্যাংয়ের সামনেই তোমার প্রেমিকাকে রক্ষা করতে চাও? সত্যি লজ্জাহীন।
যদি আমি তার বাবা মা হতাম তাহলে আমি তাকে মেরে ফেলতাম। মিস্টার ট্যাং, আপনি মানুষ মারছেন কেন? তুমি আবার কে? সাহস হয়েছে আমার মেয়েকে অপমান করতে? আপনার মেয়ে? ট্যাং পরিবারের কন্যা? পরিবারের কন্যা? কি? ট্যাং শিক্ষণ চেয়ারম্যান ট্যাং এর মেয়ে? হ্যাঁ, উপাধিটাও তো ট্যাং। ট্যাং পরিবারের কন্যা যে পরকিয়া এটা বলার সাহস। এখন মজা শুরু হবে। আঙ্কেল ট্যাং, আমি দুঃখিত, আমার কারণেই শিক্ষণ অপমানিত হলো। জু জেনিউ, তুমি একটা অপদার্থ। তুমি এত লোককে দিয়ে আমার মেয়ের উপর অত্যাচার করিয়েছো। ভাবিনি ট্যাং 61 ট্যাং পরিবারের কন্যা হবে আমি। আর সেই বোকা ঝাংমেই একসাথে তার নামে মিথ্যা অপবাদ দিয়েছি। এবার সব শেষ। সে আপনার মেয়েই হোক ট্যাং, পরিবারের কন্যাই হোক, তার মানে এই নাকি যে সে অন্যের বন্ধুকে ছিনিয়ে নিতে পারবে এবং যা ইচ্ছা তাই করতে পারবে? জু জেনিউ, আমাকে এর একটি নিখুঁত ব্যাখ্যা দিন। ঝাংমেই, তুমি আর তোমার লোকজন নিয়ে এখান থেকে সরে যাও। জু জেংইউ, আমার মনে হচ্ছে তুমি আগে থেকেই জানতে সে ট্যাং পরিবারের কন্যা, তাই আমাকে ছেড়ে দিয়েছো আর বাড়ি থেকে বের করে দিয়েছো। কে আছে? তোর বের করে দাও। ট্যাং 61, তুমি নীতিহীন পরকিয়া। ধনী পরিবারের মেয়ে হওয়ার সুযোগ নিয়ে অন্যের পুরুষকে কেড়ে নিচ্ছ। ঝাংমেই, তুমি আবার কে? শোন, আমি আর শি জুয়ান শৈশবের বন্ধু। যদি কেউ তৃতীয় পক্ষ হয় সেটা তুমি, ঝাংমেই। কিভাবে কিভাবে সম্ভব? সে তোমার শৈশবের বন্ধু। সে যদি সত্যিই হতো তাহলে এই 3 বছর কেন আমি তাকে কখনো দেখিনি, আর তুমিও তার কথা কখনো উল্লেখ করনি? ঝাংমেই, শি জুয়ানের কথা জানার যোগ্যতা কি তোমার আছে? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সুমন চৌধুরী, জ্যাং ইউ এর বাবা। কে সাহস করলো আমার ভাবি বউকে উত্ত্যক্ত করতে? বাবা, তুমি আবার ঝাংমেই ইয়ের জন্য শি জুয়ানকে উত্ত্যক্ত করেছো? এই বদমাইশ ছেলে, আজ আমি তোমার একটা পা ভেঙে দেব। চাচা জেন ইউ আমাকে উত্তপ্ত করেনি। এসব খারাপ উদ্দেশ্য নিয়ে আসা লোকেরা আমার আর জেনিউয়ের সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছে। ঝাংমেই, আবার তুমি? আমি কিভাবে এমন অকর্মণ্য ছেলের বাবা হলাম? তোমাকে আবার একটা বেহায়া বিধবা নিয়ে এসে আমাকে জ্বালাতন করতে হবে। আজ আমি ঝাংমেই ইয়ের ব্যবস্থা নেব। তুমি যদি আবার তাকে বাঁচাতে আসো, আমি তোমার সাথে পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন করব। বাবা, তোমার দরকার নেই, আমি নিজেই তাদের ব্যবস্থা নেব। তোমরা সাহস করে জনসমক্ষে শিজুয়ানকে অপমান করেছো। আমি তোমাদের সহজে ছাড়ব না। কেউ আছো? ওদের সবাইকে থানায় নিয়ে যাও। থানা? না না, আমি থানায় যেতে চাই না। আমার বাবা যদি জানতে পারেন তিনি আমার পা ভেঙে দেবেন। জু ম্যানেজার, সব ভুল বোঝাবুঝি। দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন। মেই, জু জেনিউ তোমার কথা সবচেয়ে বেশি শোনে। তুমি তার সাথে কথা বলো। আমাকে থানায় পাঠাতে যেন না বলে। ঝাংমেইয়ে, এই কুৎসিত বিধবা সত্যিই আমাকে মেরে ফেলতে চায়। ঝাংমেইয়ে, তুমি তাড়াতাড়ি জু জেংইউকে বলো আমাদের থানায় পাঠাতে যেন না বলে। জু, আমি ভুল করেছি। এটা সব ভুল বোঝাবুঝি। তুমি আমাকে বলনি তাংশি জুয়ান তোমার শৈশবের বন্ধু। আমাদের সম্পর্কের কথা ভেবে তুমি আমাদের ছেড়ে দাও, ঠিক আছে? তোমাদের ছেড়ে দেবো? স্বপ্নেও ভেবো না। ঠিক আছে, এইভাবে করি। তুমি যদি আমাদের ছেড়ে দাও, আমি এখনই তোমার বাড়ি থেকে চলে যাব। ভবিষ্যতে আর কখনো তোমার সামনে হাজির হব না। কেউ আছো? শীঘ্রই এই দলটিকে আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। মায়ো যাবে না। জেনিউ, তারা যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে তাদের ছেড়ে দাও। শিক্সওয়ান, তুমি তো খুবই দয়ালু। ঠিক আছে, তোমরা সবাই সামনেই শিক্সওয়ানের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও, তবেই তোমাদের ছাড়ার কথা ভাববো। মিস শিক্সওয়ান, আপনি তো বড় লোক, বড় মনের মানুষ। আমরা চিনতে পারিনি আপনি কত বড় মানুষ। আমাদের ছেড়ে দিন। মিস শিক্সওয়ান, আমাকে একটা তুচ্ছ মানুষ ভাবুন। আমাকে ছেড়ে দিন দয়া করে। দুঃখিত শিক্সওয়ান, আমার ভুল হয়েছে। কেউ কেউ রাজি নয়। কিছু না, তাদের বাইরে নিয়ে যাও। না না, আমি থানায় যেতে চাই না। আমি চাই না। ঝাংমায়ো, তুই এখনই হাঁটু গেড়ে ক্ষমা চা। দেরি করছিস কেন? আমাদের আরো বেশি বিপদে ফেলতে চাস? শিগগির।
তাং শিক্সওয়ান, দুঃখিত। জেংইউজু, তুমি কি এখন খুশি? তাড়াতাড়ি তাদের সবাইকে বের করে দাও। ওহ জেনিউজু, আমার মেয়ে তোমার সাথে থাকলেই কোনো ভালো কিছু হয় না। আমি দুঃখিত আন্টি ট্যাং, আমি শিশুয়ানকে কষ্ট দিয়েছি। কিন্তু তেমন কিছু তো হয়নি, তাই না? ও হে লাও ট্যাং, চলো চলো দ্রুত। চুক্তিটা সই করে ফেলো। শিশুয়ান, আমার আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলার আছে। কি কথা? শিশুয়ান, আগে আমি অন্ধ ছিলাম, সবসময় তোমাকে অবহেলা করেছি, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য সবচেয়ে ভালো। আমি জানি না তুমি কি আমাকে ক্ষমা করবে। আগে আমি তোমার সাথে যেভাবে আচরণ করেছি তার জন্য, কিন্তু এখন থেকে জীবনের বাকি সময় আমি শুধু তোমার সাথেই কাটাতে চাই। ওরে বোকা ছেলে, তুমি এভাবেই আমার মেয়েকে নিয়ে গেলে। আরে বুড়ো ট্যাং, তুমি কেন বলছো আমার ছেলে তাকে নিয়ে গেছে? আমরা তো সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছি। একজন বয়স্ক মানুষ হয়ে তুমি কেন সবসময় তরুণদের বিষয় না গলাও? আমি কখন বলেছি আমি আমার মেয়ের বিয়ে দেব ওই অকর্মণ্য ছেলের সাথে? বাবা, আমি জেনিউকে বিয়ে করতে রাজি আছি। দেখলে, তোমার মেয়েই রাজি। ওহো, আমি এমন একটা সস্তার মেয়েকে কি করে বড় করলাম? ভালো মেয়েটাকে একটা বোকা ছেলে নিয়ে গেল। বুড়ো ট্যাং, কে মানুষ আর কে বোকা? আমাকে পড়িয়ে দাও না না। তুই এখনই এখান থেকে সরে যা, না হলে তোর ভালো হবে না। জেংইউজু, আমি তোকে কিছুতেই ছাড়বো না। ইউচেন, তুই ঠিক আছিস তো? তুই আমার কাছ থেকে সরে যা, একটা অপদার্থ, নোংরা বিধবা। তুই আমাকে লোকজনের সামনে অপদস্থ করেছিস। ইউচেন, তুই যাস না, তুই আমাকে ফেলে যেতে পারবি না। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। তোর যাওয়ার জায়গা নেই সেটা আমার কি? জেংইউজু, ওই চাটুকারটা ছাড়া তোর মতো একটা বিধবাকে কে পছন্দ করবে? তুই তাং শিশুয়ানের এক আঙুলের সমানও না, আর আমার পিছনে আসিস, তোর ভালো হবে না। ইউচেন, জেংইউজু, সব তোর দোষ। বেশ, তোমরা সবাই তাং শিশুয়ানকে পছন্দ করো না? আমি তাং শিশুয়ানকে এই পৃথিবী থেকে উধাও করে দিব। জনসেবা দোকান, আমি রাস্তার ধারেই তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তোমরা কে? আমাকে ছেড়ে দাও, বাঁচাও। ছোট বাবু, বিপদ! মিস ফি জুয়ানকে ধরে নিয়ে গেছে। তাড়াতাড়ি তাদের পিছু নাও। ঠিক আছে, দ্রুত পিছু নাও। পুলিশ স্টেশন? আমি পুলিশে খবর দিতে চাই। জাং মেয়ে তুমি? সত্যি একটা শিয়াল মুখ আছে জু ঝেংইউকে প্রলুব্ধ করার পর। আবার আমার ইউচেনকে প্রলুব্ধ করছো। তুমি কি করতে চাও? তুমি বলো, যদি আমি তোমার মুখে কয়েকটা দাগ কাটি, তখনও কি কোনো পুরুষ তোমাকে পছন্দ করবে? ঝাং মেয়ে, তুমি যদি আমাকে আঘাত করার সাহস কর, জেনিউ তোমাকে ছাড়বে না। ও, তাহলে সে ঝু ঝেংইউ তোমাকে এত ভালোবাসে? তুমি বলো তো, আমি যদি দুজনকে দিয়ে তোমার সেবা করাই, তারপর তোমার মুখে আস্তে আস্তে একটা একটা করে দাগ কাটবো, শেষে তোমার লাশ জঙ্গলে ফেলে দেব, সে ঝু ঝেংইউ যেন সারা জীবন তোমাকে খুঁজে না পায়, সে কতটা চিন্তিত হবে। ঝাং মেয়ে, তুমি আইন ভঙ্গ করছো। তুমি কি জানো? তুমি আমার ইউচেনকে প্রলুব্ধ করেছো। তোমার আসলে কি ভালো আছে? সবাই তোমাকে কেন পছন্দ করে? তোমরা দুজন কেন এখনো দাঁড়িয়ে আছো? আমাদের মিসেস শি জুয়ানকে এখনই ভালোভাবে সেবা করো।
মাস্টার দেখুন ওদের গাড়ি ওখানে। দ্রুত ওখানে যাও। ঠিক আছে। ধনী পরিবারের মেয়ে, সত্যিই সুন্দর। তোমরা কি করতে চাও? নড়ো না। চিৎকার করো। তুমি গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ তোমাকে বাঁচাতে আসবে না। থামো। জোয়ান, তুমি ঠিক আছো তো? আজ তোমাদের দুজনের কেউই ভালোভাবে পার পাবে না। জেনিউ, সাবধান। জেনিউ, জেনিউ, জেনিউ। তাং শিশুয়ান, তুমিও ভালো থাকতে পারবে না। ছোট সাহেব, জেনিউ, আমি অ্যাম্বুলেন্স ডাকছি, তুমি ঘুমিও না। শিশুয়ান, তুমি কাঁদো না। আগের জন্মে আমি তোমার কোলে মারা গিয়েছিলাম। এ জন্মে আমি এখনো তোমার কোলে আছি। জেনিউ, 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 জেনিউ। এটাই তোমার শাস্তি, আমার সাথে লড়াই করার। জেনিউ, জেনিউ, তুমি শেষ পর্যন্ত জেগে উঠেছ। আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? দুঃখিত। তুমি আমাকে প্রায় মেরেই ফেলেছিলে। তরুণ মালিক, তোমার কিছু না হলেই ভালো। মিস শিশুয়ান খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। আমি তোমাকে চিন্তায় ফেলেছি, এগুলো তো ছোটখাটো ব্যাপার। এই ঝাংমেই তো খুবই খারাপ। সে সাহস করে মিস শিশুয়ানকে অপহরণ করলো, এমনকি তরুণ মালিককেও আহত করলো। আমার মনে হয় সে এ জীবনে আর বের হওয়ার আশা করবে না। তরুণ মালিক, তোমার কি কিছু হয়নি? তোমারই চোখটা কি হয়েছে? ওয়াংমা, আপনি আগে বাইরে যান, আমি শিশুয়ানের সাথে একটু একা থাকবো। ও ঠিক আছে তরুণ মালিক, আমি এখনই যাচ্ছি। শিশুয়ান, দেখো, তোমাকে বাঁচাতে গিয়ে প্রায় আমার জীবনই চলে যাচ্ছিল। তুমি কি আমাকে একটা পুরস্কার দিতে পারো? তুমি কি পুরস্কার চাও?